বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম সত্যের সাক্ষ্য। রচনায় সৈয়দ আবুল আলা মওদুদী। সূচিপত্র: আমাদের দাওয়াত, মুসলমানের দায়িত্ব, সত্যের সাক্ষ্য, সাক্ষ্যদানের গুরুত্ব, চূড়ান্ত প্রচেষ্টা, জবাবদিহি, সাক্ষ্যদানের পদ্ধতি, মৌখিক সাক্ষ্যদান, বাস্তব সাক্ষ্যদান, সাক্ষ্যদানের পূর্ণতা, মৌখিক সাক্ষ্য বিশ্লেষণ, বাস্তব সাক্ষ্য বিশ্লেষণ, সত্য গোপনের শাস্তি, পরকালের শাস্তি, মুসলমানদের সমস্যা ও তার সমাধান, আসল সমস্যা। আমাদের উদ্দেশ্য, আমাদের কর্মপদ্ধতি, সংগঠন প্রতিষ্ঠা, কাজের 3টি পথ, বিভিন্ন দ্বীনি সংগঠন, আমাদের দাবি, অভিযোগ এবং তার জবাব, নতুন ফিরকা, ইস্তেহাদি বিষয়ে আমাদের অভিমত, গোঁড়ামি পরিহার, আদর্শবাদী আন্দোলন, আমির নির্বাচন, পৃথক দল গঠনের প্রয়োজন, আমির বনাম নেতা, ইসলামের প্রকৃতি, জাকাত আদায়ের অধিকার, বাইতুল মাল। পৃষ্ঠা 5। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার, যিনি নিখিল বিশ্বের একমাত্র স্রষ্টা, মালিক এবং শাসক, যিনি অসীম জ্ঞান, অনুগ্রহ ও ক্ষমতা বলে এই বিশ্বজাহান পরিচালনা করছেন, যিনি মানব জাতিকে সৃষ্টি করে তাকে দান করেছেন জ্ঞান ও বিবেক বুদ্ধির ন্যায় অমূল্য শক্তি, আর সমাসীন করেছেন দুনিয়ায় তার খিলাফতের মর্যাদায়, যিনি মানুষের পথ প্রদর্শনের নিমিত্ত যুগে যুগে নবীদের মারফত নাজিল করেছেন কিতাবসমূহ। আল্লাহর করুণা রাশি বর্ষিত হোক তার সেসব সম্মানিত ও নেক বান্দাদের উপর, যারা দুনিয়ায় এসেছিলেন মানুষকে প্রকৃত মনুষ্যত্ব শেখাতে, যারা মানুষকে তার জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন করে গেছেন আর বাতলে দিয়েছেন তার জীবন যাপনের সঠিক পদ্ধতি। আজ দুনিয়ায় যা কিছু হিদায়েতের আলো, নৈতিক পবিত্রতা, পুণ্য ও পরহেজগারের নিদর্শন দেখা যাচ্ছে, তা হচ্ছে আল্লাহর এ নেক বান্দাদেরই পথ নির্দেশের ফল। দুনিয়ার মানুষ কখনো তাদের এ অনুগ্রহের কথা ভুলতে পারবে না। প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের সম্মেলনগুলোকে 2টো অংশে ভাগ করে থাকি। একাংশে আমরা পরস্পর বসে আপন কাজকর্ম যাচাই, পর্যালোচনা করি এবং তাকে আরও সামনে এগিয়ে নেওয়ার পরামর্শ করে থাকি। আর দ্বিতীয়াংশে আমরা সম্মেলন স্থানের সাধারণ অধিবাসীদের কাছে দাওয়াত পেশ করে থাকি। আজকের এ সম্মেলন শেষোক্ত উদ্দেশ্যেই অনুষ্ঠিত হচ্ছে। আমরা কোন বস্তুর দিকে লোকদের আহ্বান জানিয়ে থাকি অথবা আমাদের দাওয়াত কি, এ কথাটুকু বলার জন্যেই আমরা আপনাদেরকে এখন কষ্ট দিচ্ছি। আমাদের দাওয়াত হচ্ছে যারা প্রথমত বংশগত মুসলমান এবং দ্বিতীয়ত মুসলমান নয় এমন সব মানব গোষ্ঠীর প্রতি। পৃষ্ঠা 6। এদের প্রত্যেকের জন্যই আমাদের কাছে বিশেষ পয়গাম রয়েছে, কিন্তু পরিতাপের বিষয় যে এখানে শেষোক্ত দলের লোকদেরকে আমি দেখতে পাচ্ছি না। আমাদের অতীতের ভুল ও বর্তমান অবস্থার ফলেই মানব জাতির এক বিরাট অংশ আমাদের থেকে দূরে সরে গেছে। এমতাবস্থায় তাদের ও আমাদের মহান প্রভু আমাদের পথ প্রদর্শনের জন্য নবীদের মারফত যে পয়গাম পাঠিয়েছিলেন, তাকে তাদের কাছে পৌঁছানোর সুযোগ আমরা খুব কমই পেয়ে থাকি। যা হোক, তারা এখানে উপস্থিত নেই বলে মুসলমানদের জন্যে দাওয়াতের নির্দিষ্ট অংশকেই আমি এখানে পেশ করব। মুসলমানদের প্রতি আমাদের আহ্বান হচ্ছে এই যে, মুসলমান হিসেবে তাদের উপর যে দায়িত্ব কর্তব্য ন্যস্ত হয় তা তারা পুরোপুরি অনুধাবন ও পালন করুন। আমরা মুসলিম, আমরা আল্লাহ ও তার দ্বীনকে মেনে নিয়েছি। কেবল এটুকু কথা বলেই আপনারা দায়িত্বমুক্ত হতে পারেন না, বরং আপনাদের এ চেতনাও থাকতে হবে যে, যে মুহূর্তে আপনারা আল্লাহকে আপন প্রভু এবং তার দ্বীনকে নিজেদের জীবন বিধান বলে মেনে নিয়েছেন, ঠিক সেই মুহূর্ত থেকে আপনাদের উপর এক বিরাট দায়িত্ব এসে পড়েছে। পরন্তু সে দায়িত্ব পালনের পন্থা কি, সে সম্পর্কে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, কারণ এতে আপনারা ব্যর্থকাম হলে আপনাদের দুনিয়া ও আখিরাত উভয়ই ব্যর্থ হয়ে যাবে। এর মন্দ পরিণতি থেকে আপনারা কোথাও রেহাই পাবেন না। মুসলমানের দায়িত্ব, সে দায়িত্বটা কি?
তা শুধু আল্লাহ ও তার ফিরিস্তা, তার কিতাব, তার রসুল ও পরকালের প্রতি আপনাদের ঈমান আনা নয়, অথবা তা শুধু আপনাদের নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেয়া এবং হজ করার ব্যাপারেও নয়, কিংবা তা বিবাহ, তালাক, উত্তরাধিকার ইত্যাদি বিষয়ে কিছুটা ইসলামী বিধান মেনে নেওয়াও নয়, বরং এসবের ঊর্ধ্বে এক বিরাট দায়িত্ব আপনাদের উপর ন্যস্ত হয়ে থাকে। তা হচ্ছে এই যে মহান সত্যের উপর আপনারা ঈমান এনেছেন তার সাক্ষীরূপে সারা দুনিয়ার সামনে আপনাদেরকে দাঁড়াতে হবে। পৃষ্ঠা ৭। কোরআন মজিদে মুসলমান নামে আপনাদেরকে একটি স্বতন্ত্র জাতির মর্যাদা দেওয়া হয়েছে। এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই যে আপনারা সমস্ত মানুষের সামনে পুরোপুরি সত্যের সাক্ষী হয়ে দাঁড়াবেন। আমি তোমাদেরকে এক মধ্যমপন্থী জাতি বানিয়েছি, যাতে করে তোমরা লোকদের জন্যে সাক্ষী হও, আর রসুলও যেন তোমাদের জন্যে সাক্ষী হন। সূরা আল বাকারা, আয়াত ১৪৩। জাতি হিসেবে এ হচ্ছে আপনাদের আবির্ভাবের একমাত্র উদ্দেশ্য। এ উদ্দেশ্য পূর্ণ করতে না পারলে আপনাদের জীবন বৃথাই শেষ হয়েছে বলতে হবে। এ দায়িত্ব বস্তুত আল্লাহর পক্ষ থেকেই আপনাদের উপর অর্পিত হয়েছে। আল্লাহর হুকুম হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জন্যে সত্যের সাক্ষী হয়ে দাঁড়াও। সূরা আন-নিসা, আয়াত ১৩৫। এর নিছক নীতি কথা নয়, বরং এ হচ্ছে কড়া নির্দেশ। আল্লাহ বলেন, যার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো সাক্ষ্য বর্তমান রয়েছে, সে যদি তা গোপন রাখে তবে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে। সূরা বাকারা, আয়াত ১৪০। অতঃপর এই দায়িত্ব পালন না করার ভীষণ পরিণতির কথাও আল্লাহ তাআলা আপনাদেরকে জানিয়ে দিয়েছেন। পৃষ্ঠা ৮। আপনাদের পূর্বে ইহুদি জাতিকে এ সাক্ষীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, কিন্তু তারা সত্যের কিছুটা গোপন আর কিছুটা তার বিপরীত সাক্ষ্যদান করেছিল। এমনিভাবে তারা সামগ্রিকভাবে সত্যের পরিবর্তে বাতিলের সাক্ষীতে পরিণত হয়ে গেল। ফলে আল্লাহ তাআলা তাদেরকে এক প্রচণ্ড আঘাত দিয়ে সরিয়ে দিলেন এবং তাদের অবস্থা এ দাঁড়ালো যে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অধপতন ও দুরবস্থা তাদের উপর চেপে বসল এবং তারা আল্লাহর গজবে পরিবেষ্টিত হয়ে পড়ল। সূরা আল বাকারা, আয়াত ৬১। পৃষ্ঠা ৯। সত্যের সাক্ষ্য। আপনাদের উপর এই যে সাক্ষ্যদানের দায়িত্ব অর্পিত হয়েছে, এর অর্থ হচ্ছে এই যে আপনাদের কাছে যে সত্য এসেছে, যে সত্য আপনাদের কাছে উদ্ভাসিত হয়েছে, তার সত্যতা ও যথার্থতা সম্পর্কে এবং তার সরল সোজা পথ হওয়া সম্বন্ধে আপনারা দুনিয়ার সামনে সাক্ষ্যদান করবেন। এমনই সাক্ষ্য দিবেন যেন সত্যতা যথার্থ রূপেই প্রতিপন্ন হয় এবং দুনিয়ার মানুষের সামনে আল্লাহর দ্বীনের চূড়ান্ত প্রমাণও প্রকাশ হয়ে পড়ে। বস্তুত সত্যের এমনই সাক্ষ্যদানের জন্যেই যুগে যুগে নবীগণের আবির্ভাব হয়েছিল, আর এ দায়িত্ব পালন করা ছিল তাদের অপরিহার্য কর্তব্য। নবীদের অবর্তমানে এ দায়িত্ব এসে পড়েছে সম্মিলিতভাবে সমগ্র মুসলিম জাতির ওপর। সাক্ষ্যদানের গুরুত্ব। এ সাক্ষ্যদানের গুরুত্ব আপনারা এ থেকে অনুধাবন করতে পারেন যে এর ভিত্তিতেই আল্লাহ তাআলা মানুষের হিসাব নিকাশ এবং পুরস্কার বা শাস্তি দানের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা মহাজ্ঞানী, মেহেরবান এবং ইনসাফের প্রতিষ্ঠাতা। তার অগাধ জ্ঞান, অসীম অনুগ্রহ ও ন্যায় বিচারের কাছ থেকে এটা আশা করা যেতে পারে না যে মানুষ তার ধর্মীয় কথা জানতে পারবে না, অথচ তার বিপরীত পথে চলার অপরাধে তিনি তাকে পাকড়াও করবেন। মানুষ সরল সোজা পথের কথা জানবে না, অথচ সে পথে না চলার দরুন তাকে ধরে তিনি শাস্তি দেবেন। বস্তুত কোন বস্তুটি সম্পর্কে জবাবদিহি করতে হবে তা মানুষের অজ্ঞাত থাকবে, আর তার কাছ থেকে সে সম্পর্কেই জবাব চাওয়া হবে, এটা কিছুতেই হতে পারে না। এজন্যেই আল্লাহ তাআলা প্রথম মানুষকেই একজন নবী রূপে সৃষ্টি করেন। অতঃপর মানুষকে তার মর্জি ও দুনিয়ার জীবন যাপনের নির্ভুল পদ্ধতি শেখানোর জন্যে যুগে যুগে আরও অসংখ্য নবী পাঠিয়েছেন। তারা মানুষকে এ শিক্ষা দিয়ে গেছেন যে দেখো, এ পথে তোমরা প্রকৃত মালিকের সন্তুষ্টি লাভ করতে পারবে, আর এগুলো হচ্ছে বর্জনীয় এবং এসব জিনিস সম্পর্কে তোমাদের জবাবদিহি করতে হবে ইত্যাদি। পৃষ্ঠা ১০। চূড়ান্ত প্রচেষ্টা।
আল্লাহ তাআলা তার নবীদের দ্বারা এসব সাক্ষ্যই দান করান। পবিত্র কোরআনে এর উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা নবীদেরকে সুসংবাদ প্রদানকারী এবং পরিণতির ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছেন, যাতে করে মানুষ তার কাছে এরূপ বিতর্ক তোলার সুযোগ না পায় যে আমরা তো বেখবর ছিলাম, আর আল্লাহ সর্বাবস্থায় প্রবল পরাক্রান্ত প্রজ্ঞাময়। সূরা আন-নিসা আয়াত 165। এমনিভাবে আল্লাহ তাআলা মানুষকে সতর্ককরণের দায়িত্ব নবীগণের উপর অর্পণ করেন এবং তারা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের কাজে নিয়োজিত হন। আর তারা যথার্থরূপে সাক্ষ্যদানের দায়িত্ব পালন করলে লোকেরা নিজ নিজ কৃতকর্মের জন্য নিজেরাই দায়ী হতে পারে। আর যদি তাদের পক্ষ থেকে সাক্ষ্যদানের দায়িত্ব পালনে ত্রুটি হয়, তবে সাধারণ মানুষের গোমরাহির জন্য তাদেরকে পাকড়াও করা যেতে পারে। অন্য কথায় বলা যায়, নবীদের ওপর অতি বিরাট ও সংকটপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছিল। আর তা ছিল এই যে, হয় তাদেরকে যথার্থরূপে সত্যের সাক্ষ্য দান করে মানুষের কাছে সত্যকে চূড়ান্ত রূপে প্রকাশ করতে হতো, অথবা তাদেরকে সাধারণ মানুষের এ অভিযোগের সম্মুখীন হতে হতো যে আল্লাহ তাআলা আপনাদেরকে যে তত্ত্বজ্ঞান দান করেছিলেন, আপনারা তা আমাদের কাছে সরবরাহ করেননি। জীবনযাপনের যে সঠিক পদ্ধতি তিনি আপনাদেরকে শিখিয়ে দিয়েছিলেন, আমাদেরকে তা শিখিয়ে দেননি। এ কারণেই নবীগণ এই দায়িত্বের গুরুত্ব তীব্রভাবে অনুভব করতেন, আর এ কারণেই তারা সত্যের সাক্ষ্যদানের দায়িত্ব পালনে এবং মানুষের কাছে সত্যকে চূড়ান্ত রূপে প্রমাণ করতে প্রাণান্তকর চেষ্টা করে গেছেন। পৃষ্ঠা 11। জবাবদিহি। অতঃপর নবীদের মাধ্যমে যারা জ্ঞান ও হিদায়েতের পথ পেয়েছেন, তারাই একটি উম্মত বা জাতিতে পরিণত হয়েছে। নবীদের উপর সত্যের সাক্ষ্যদানের যে দায়িত্ব অর্পিত ছিল, তাদের অবর্তমানে তা উম্মতের উপর এসে পড়ল। তারাই এখন নবীদের উত্তরাধিকারীর মর্যাদায় অভিষিক্ত হল। এখন যদি তারা সত্যের সাক্ষ্যদানের দায়িত্ব যথাযথ রূপে পালন করা সত্ত্বেও সাধারণ মানুষ সত্যপন্থী না হয়, তবুও তারা পুরস্কৃত হবে এবং সাধারণ মানুষ আল্লাহর দরবারে অপরাধী সাব্যস্ত হবে। কিন্তু তারা যদি সত্যের সাক্ষ্যদানের কোনরূপ অবহেলা প্রদর্শন করে অথবা সত্যের পরিবর্তে অসত্যের বা বাতিলের সাক্ষী হয়ে দাঁড়ায়, তবে লোকদের আগে তারাই ধরা পড়বে। তারা নিজেদের কার্যাবলী সম্পর্কে তো জিজ্ঞাসিত হবেই, তদুপরি সাক্ষ্যদানে তাদের অবহেলার অথবা মিথ্যা সাক্ষ্যদান করার দরুন যারা গোমরাহী, বিপর্যয় ও ভ্রান্তির পথে চলেছে, তাদের কার্যাবলী সম্পর্কেও তাদের জবাবদিহি করতে হবে। সাক্ষ্যদানের পদ্ধতি। ভদ্র মহোদয়গণ, সত্যের সাক্ষ্যদানের এ সংকটজনক দায়িত্বই আমার, আপনার ও যারা মুসলিম জাতি বলে পরিচয় দেয় এবং যাদের কাছে আল্লাহর কিতাব ও নবীদের হিদায়াত বর্তমান রয়েছে, তাদের উপরও ন্যস্ত হয়ে আছে। এখন এই সাক্ষ্যদানের পন্থা কি তা ভেবে দেখুন। সাক্ষ্য দু রকমের হয়ে থাকে, একটি হচ্ছে মৌখিক সাক্ষ্য আর একটি বাস্তব সাক্ষ্য। মৌখিক সাক্ষ্যদান। মৌখিক সাক্ষ্য বলতে বোঝায় নবীর মাধ্যমে আমাদের কাছে যে সত্য এসে পৌঁছেছে, বক্তৃতা ও লেখনের মাধ্যমে দুনিয়ার সামনে তাকে তুলে ধরা, মানুষকে বোঝাবার ও তাদের মর্মে প্রবেশ করানোর সম্ভাব্য সকল পন্থা অবলম্বন করে দাওয়াত ও তাবলীগ এবং প্রচার প্রোপাগান্ডার সম্ভাব্য সকল উপায় উপকরণ ব্যবহার করে ও আধুনিক জ্ঞান বিজ্ঞানের উদ্ভাসিত সমস্ত মাল মশলাকে আয়ত্তে এনে আল্লাহর মনোনীত দ্বীনের সাথে দুনিয়ার মানুষের পরিচয় করিয়ে দেয়া। পৃষ্ঠা 12। পরন্তু মানুষের চিন্তায়, বিশ্বাসে, নৈতিকতায়, তাহজিব তামাদ্দুনে, সামাজিক রীতিনীতিতে, রুজি রোজগারে, লেনদেন ও আইন আদালতে, রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থায় এবং মানবীয় বিষয়াদি অন্যান্য সকল দিক ও বিভাগের জন্যে এ পেশকৃত শিক্ষাকে অত্যন্ত খোলাখুলিভাবে বিবৃত করা, যুক্তি প্রমাণের দ্বারা তার সত্যতার প্রমাণ করা এবং এর বিপরীত যত মতাদর্শ বর্তমান রয়েছে যুক্তিপূর্ণ সমালোচনার মাধ্যমে তার দোষ ত্রুটি নির্দেশ করা। কিন্তু যে পর্যন্ত না গোটা মুসলিম জাতি মানুষকে হিদায়াতের পথ দেখানোর জন্য নবীদের ন্যায় চিন্তা ভাবনা করবে, সে পর্যন্ত এ মৌখিক সাক্ষ্যদানের দায়িত্ব পুরোপুরি আদায় হতে পারে না।
কর্তব্য পালন করতে হলে এই কাজটিকে আমাদের সামগ্রিক চেষ্টা সাধনা ও জাতীয় কর্মচাঞ্চল্যের কেন্দ্রীয় লক্ষ্যে পরিণত করতে হবে এবং সকল কাজেই এ উদ্দেশ্যের প্রতি লক্ষ্য রাখতে হবে। পরন্তু আমাদের মধ্য থেকে সত্যের বিপরীত সাক্ষ্যদানকারী কোনো আওয়াজকেই বরদাস্ত না করার জন্য প্রস্তুত থাকতে হবে। বাস্তব সাক্ষ্যদান। বাস্তব সাক্ষ্যদানের অর্থ হচ্ছে এই যে আমরা যেসব নিয়ম নীতিকে সত্য বলে প্রচার করি, আমাদের বাস্তব জীবনেও সেগুলোকে প্রতিফলিত করতে হবে। দুনিয়ার মানুষ যেন আমাদের কাছ থেকে ওই নীতিগুলোর সত্যতা সম্বন্ধে কেবল মৌখিক চর্চাই শুনতে না পায়, বরং তারা যেন স্বচক্ষে আমাদের জীবনে ওই সবের সৌন্দর্য ও কল্যাণকারিতা প্রত্যক্ষ করতে পারে। ঈমানের কল্যাণে মানুষ নৈতিক চরিত্র ও আচার ব্যবহারের মাধ্যমে তার রসাস্বাদন করতে পারে। এ দিনের পথ নির্দেশে কেমন আদর্শ মানুষ তৈরি হয়, কিরূপ ন্যায়পরায়ণ সমাজ গঠিত হয়, কেমন সৎ সমাজ ব্যবস্থার গোড়াপত্তন হয়, কত স্বচ্ছ ও পবিত্র তামাদ্দুন গড়ে ওঠে, কিরূপ সঠিক ধারায় জ্ঞান বিজ্ঞান ও শিল্প সাহিত্যের বিকাশ ঘটে, কি রকম সুবিচার ও সহানুভূতিপূর্ণ এবং আর্থিক সহযোগিতার সূচনা হয়, আর ব্যক্তি ও সমাজ জীবনের প্রতিটি দিক ও বিভাগ কেমন পরিশুদ্ধ, সুবিন্যস্ত ও কল্যাণের সম্পদে ভরপুর হয়ে ওঠে, তা যেন তারা স্বচক্ষে দেখতে পারে। পৃষ্ঠা 13। বস্তুত আমরা যদি ব্যক্তিগত ও জাতিগতভাবে নিজেরা দিনের মূর্তিমান সাক্ষ্যে পরিণত হতে পারি, আমাদের ব্যক্তি চরিত্র সত্যতার প্রমাণ পেশ করে, আমাদের ঘর বাড়ি সৌরভে মাতোয়ারা হয়ে ওঠে, আমাদের দোকানপাট ও কল কারখানাগুলো তার রৌশনীতে ঝলমল করে ওঠে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ তারই আলোকে আলোকিত হয়ে ওঠে, আমাদের শিল্প সাহিত্য ও সাংবাদিকতা তারই সৌন্দর্য চর্চায় নিয়োজিত হয় এবং আমাদের জাতীয় নীতি ও সম্মিলিত চেষ্টা সাধনা তার সত্যতার উজ্জ্বল নিদর্শনে পরিণত হয়, তাহলে এ সাক্ষ্যদানের দায়িত্ব যথার্থ রূপে পালিত হতে পারে। মোদ্দা কথা, যে কোনো স্থানে যে কোনো অবস্থায় যে কোনো ব্যক্তি বা জাতির সাথেই আমাদের সাক্ষাৎ হোক না কেন, আমরা যে নীতিগুলোকে সত্য বলে বিশ্বাস করে থাকি এবং যার বদৌলতে মানুষের জীবন বাস্তবিকই সুন্দর ও উন্নত হতে পারে, তারা যেন আমাদের ব্যক্তি ও জাতীয় চরিত্রে সেসব নীতির সত্যতার প্রকাশ প্রত্যক্ষ করতে পারে। সাক্ষ্যদানের পূর্ণতা। প্রসঙ্গত এ কথাও বলে রাখতে চাই যে এসব মূলনীতির ভিত্তিতে যখন আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং তা আল্লাহর দ্বীনকে পুরোপুরি গ্রহণ করে তার বিচার ইনসাফ সংস্কারমূলক কার্যসূচি ও সুশৃঙ্খল ব্যবস্থা দিয়ে শান্তিপ্রিয়তা ও জনগণের কল্যাণ সাধন, শাসক শ্রেণীর সচ্চরিত্র, সুষ্ঠু অভ্যন্তরীণ রাজনীতি, ইনসাফ ভিত্তিক পররাষ্ট্রনীতি, ভদ্রতাপূর্ণ যুদ্ধ এবং আনুগত্যমূলক সন্ধির মাধ্যমে এ কথারই সাক্ষ্য দেবে যে যে দিন বা জীবন ব্যবস্থা এ রাষ্ট্রের জন্ম দিয়েছে তা সত্যিই মানব কল্যাণের নিশ্চয়তা বিধানে সক্ষম এবং এরূপ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যেই নিহিত রয়েছে মানব জাতির সার্বিক কল্যাণ। কেবল তখনই এ সাক্ষ্যদান পূর্ণাঙ্গ হতে পারে, আর এমনই সাক্ষ্য মৌখিক সাক্ষ্যের সাথে মিলিত হলেই মুসলিম জাতি পুরোপুরি এর দায়িত্ব থেকে মুক্তি পেতে পারে, আর তখনই মানব জাতির সামনে সত্য চূড়ান্ত রূপে প্রকাশ পেতে পারে। আর আখিরাতের আদালতে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আমাদের জাতি এ সাক্ষ্য দেওয়ার অধিকারী হতে পারবে যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যা কিছু পৌঁছিয়েছিলেন আমরা তা দুনিয়ার মানুষের কাছে যথার্থ রূপেই পৌঁছে দিয়েছি। এতৎসত্ত্বেও যারা সত্য পথে আসেনি তারা নিজেরাই তাদের দুর্গতির জন্য দায়ী। ভদ্র মহোদয়গণ, মুসলিম জাতি হিসেবে আমাদের কথা ও কাজের মাধ্যমে এমনই সাক্ষ্যদান করাই ছিল কর্তব্য। কিন্তু আজ ভেবে দেখুন বাস্তবে আমরা কেমন সাক্ষ্য দান করে চলেছি। পৃষ্ঠা 14। মৌখিক সাক্ষ্য বিশ্লেষণ। মৌখিক সাক্ষ্যের কথাই প্রথমে ধরা যাক। আজ ব্যক্তিগত ও সামগ্রিকভাবে বক্তৃতা ও লেখনের মাধ্যমে ইসলামের জন্য সাক্ষ্যদানের কাজে ব্যাপৃত রয়েছে এমন খুব কম লোকই আমাদের মধ্যে পাওয়া যেতে পারে। তাদের মধ্যেও আবার যথার্থ রূপে এ কাজ করে যাচ্ছেন এমন লোকও খুব নগণ্য। যা হোক,
এ নগণ্য সংখ্যক লোককে যদি বাদ দেয়া হয় তাহলে দেখা যাবে যে মুসলিম জাতির সাধারণ সাক্ষ্য ইসলামের অনুকূলে নয়, বরং তার প্রতিকূলেই চলে যাচ্ছে। আমাদের ভূস্বামীগণ ইসলামের উত্তরাধিকার আইনের পরিবর্তে জাহিলি রীতিকে যথার্থ বলে সাক্ষ্যদান করছেন। আমাদের উকিল, মোক্তার ও জজ, ম্যাজিস্ট্রেটগণ ইসলামের যাবতীয় আইন কানুনকে শুধু ভুলে নয়, বরং ইসলামের মৌলিক আইন শাস্ত্রকে গ্রহণের অযোগ্য এবং মানবরচিত আইনকে নির্ভুল বলে সাক্ষ্য দিচ্ছেন। আমাদের শিক্ষক, অধ্যাপক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো দর্শন ও ন্যায়শাস্ত্র, ইতিহাস ও সমাজবিজ্ঞান, অর্থনীতি ও রাজনীতি এবং আইনশাস্ত্র ও নৈতিক বিধিবিধান সম্পর্কে ধর্মবিমুখ পাশ্চাত্য মতবাদকে সত্য এবং ইসলামী মতবাদকে ভ্রুক্ষেপ করার ও অনুপযোগী বলে সাক্ষ্য দিচ্ছেন। অনুরূপভাবে আমাদের সাহিত্যিকগণ সাক্ষ্যদান করছেন যে ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স ও রাশিয়ার ধর্মবিমুখ নাস্তিক সাহিত্যিকদের যা আদর্শ তাদের আদর্শও তাই, এবং মুসলিম সাহিত্যিক হিসেবে তাদের সাহিত্যের কোনো স্বতন্ত্র মর্মবাণী নেই। পৃষ্ঠা 15। আমাদের পত্রপত্রিকা ও প্রচার যন্ত্রগুলো এ কথারই সাক্ষ্য বহন করে যে অমুসলিমদের কাছে যেসব নীতি এবং প্রচার প্রোপাগান্ডার পদ্ধতি রয়েছে তাদেরও নীতি এবং প্রচার পদ্ধতি ঠিক তাই। এখানকার ব্যবসায়ী ও মালিকগণ সাক্ষ্যদান করছে যে লেনদেন সম্পর্কীয় ইসলামী পদ্ধতি অনুসরণের অযোগ্য হয়ে পড়েছে। বর্তমানে শুধু অমুসলিমদের অনুসৃত পন্থাই কাজ কারবার চলতে পারে। আমাদের নেতৃবৃন্দ সাক্ষ্যদান করে চলেছেন যে অমুসলিমদের কাছে জাতীয়তা ও স্বদেশিকতার যে জিকির, জাতীয় দাবি দেওয়া, জাতীয় সমস্যাবলী সমাধান করার যে পন্থা এবং রাজনীতি ও শাসনতন্ত্রের যে মূলনীতি বিদ্যমান রয়েছে তাদের কাছেও ঠিক তাই রয়েছে। এসব ব্যাপারে যেন ইসলাম তাদেরকে কোনো পথের সন্ধান দেয়নি। আমাদের জনগণ সাক্ষ্য দিচ্ছে যে তাদের মুখে দুনিয়াবি কাজ কারবারের চর্চা ব্যতীত অন্য কোনো আলোচ্য বিষয় নেই। তারা এমন কোনো ধর্মের সাথে সম্পর্কিত নয় যার আলোচনায় কিছু সময় ব্যয় করতে পারে। আজ শুধু ভারতের তথা উপমহাদেশের নয়, বরং সমষ্টিগতভাবে সারা দুনিয়ার মুসলমান যে মৌখিক সাক্ষ্যদান করছে এ হচ্ছে তার নমুনা। বাস্তব সাক্ষ্য বিশ্লেষণ। এবার বাস্তব সাক্ষ্যের কিছু নমুনা দেখুন। মৌখিক সাক্ষ্যের তুলনায় এ অবস্থা আরও শোচনীয়। অবশ্য কোনো কোনো স্থানে এমন কিছু সৎ ব্যক্তিও রয়েছেন যারা নিজেদের জীবনে ইসলামকে প্রতিফলিত করে চলেছেন, কিন্তু বেশিরভাগ লোকের অবস্থা কি? ব্যক্তিগত জীবনে মুসলিম জনসাধারণ ইসলামের যে প্রতিনিধিত্ব করছে তা হচ্ছে এই যে ইসলামী পরিবেশে লালিত পালিত ব্যক্তিগণ কোনো দিক দিয়েই কুফরি পরিবেশে লালিত পালিত লোকদের তুলনায় উন্নত অথবা স্বতন্ত্র নয়, বরং অনেক ক্ষেত্রেই তারা ওদের চেয়েও নিকৃষ্ট। তারা মিথ্যা বলতে পারে, খেয়ানত করতে পারে, অত্যাচার চালাতে পারে, ধোঁকা দিতে পারে, ওয়াদা খেলাপ করতে পারে, চুরি ডাকাতি করতে পারে, দাঙ্গা ফাসাদ করতে পারে। তারা নির্লজ্জতা ও বেহায়াপনার যাবতীয় কাজই করতে পারে। নৈতিকতা বিরোধী এসব আচরণে তারা গড়পড়তা হিসেবে কোনো কাফির জাতির তুলনায় কম নয়। পরন্তু আমাদের সামাজিক রীতিনীতি, চাল চলন, উঠা বসা, রসম রেওয়াজ, উৎসব আনন্দ, মেলা ওরস, সভা শোভাযাত্রা, মোদ্দা কথা সমাজ জীবনে কোনো একটি দিক ও বিভাগেও আমরা ইসলামের যথার্থ প্রতিনিধিত্ব করছি না। আমাদের এসব আচরণ এ কথারই বাস্তব সাক্ষ্য দিচ্ছে যে ইসলামপন্থীগণ নিজেদের জন্যে ইসলামের পরিবর্তে জাহিলিয়াতকেই বেশি অনুকরণযোগ্য মনে করছে। পৃষ্ঠা 16। আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললে তাতে শিক্ষা, শিক্ষা পদ্ধতি ও শিক্ষার দর্শন সব কিছুই অমুসলিমদের কাছ থেকে গ্রহণ করে থাকি। কোনো সমিতি কায়েম করলে তার উদ্দেশ্য, গঠন পদ্ধতি, কর্মনীতি সব কিছুই অমুসলিমদের সমিতি থেকে নিয়ে থাকি। আমাদের জাতি কোনো সামগ্রিক চেষ্টা সাধনায় আত্মনিয়োগ করলে তার দাবি দেওয়া, তার তদবিরের পন্থা, দলের গঠনতন্ত্র, নিয়ম পদ্ধতি, তার প্রস্তাবাবলী, বক্তৃতা বিবৃতি সব কিছুই অবিকল অমুসলিম জাতির অনুরূপ হয়ে থাকে। এমনকি যেখানে আমাদের স্বাধীন অথবা আধা স্বাধীন রাষ্ট্রীয় সরকার বর্তমান রয়েছে, সেখানেও আমরা রাষ্ট্রের ভিত্তি,
রাষ্ট্র ব্যবস্থা এবং যাবতীয় আইন কানুন অমুসলিমদের কাছ থেকেই ধার করে নিয়েছি। কোনো কোনো মুসলিম রাষ্ট্রে ইসলামী আইন শুধু পার্সোনাল ল হিসেবেই রয়ে গেছে, আর কোনো কোনো রাষ্ট্রে তো তাকেও পরিবর্তন না করে ছাড়েনি। অধুনা লরেন্স ব্রাউন নামক জনৈক ইংরেজ লেখক দি প্রসপেক্টাস অব ইসলাম নামক গ্রন্থে বিদ্রূপ করে বলেছেন, আমরা যখন ভারতে ইসলামের দেওয়ানি ও ফৌজদারি আইনকে সেকেলে ও অকেজ মনে করে রহিত করে দিয়ে কেবল মুসলমানদের পার্সোনাল ল হিসেবে রেখে দিয়েছিলাম, তখন মুসলমানদের কাছে তা বড় অপছন্দনীয় বলে মনে হচ্ছিল, কারণ এর ফলে তাদের অবস্থা এককালীন ইসলামী রাষ্ট্রে অমুসলিম জিম্মিদের অনুরূপ হয়ে গিয়েছিল। কিন্তু এখন আমাদের নীতি শুধু ভারতীয় মুসলমানদেরই মনোপুত হয়নি, বরং মুসলিম রাষ্ট্রগুলো আজ আমাদের অনুসৃত নীতিরই অনুসরণ করছে। তুরস্ক ও আলবেনিয়া তো বিবাহ, তালাক ও উত্তরাধিকার আইন পর্যন্ত আমাদের মানদণ্ড অনুযায়ী সংশোধন করে নিয়েছে। এ থেকে এ কথাই প্রমাণিত হচ্ছে যে আইনের উৎস হচ্ছে আল্লাহর ইচ্ছা মাত্র। মুসলমানদের এ ধারণাটি নিছক একটি পবিত্র কাহিনী তথা পায়াস ফিকশন ছাড়া আর কিছুই ছিল না। আজ সারা দুনিয়ার মুসলমান সম্মিলিতভাবে ইসলামের বিরুদ্ধে যে বাস্তব সাক্ষ্যদান করে চলছে, এ তো হচ্ছে তার নমুনা। আমরা মুখে যাই বলি না কেন, আমাদের সামগ্রিক কার্যকলাপ এ কথারই সাক্ষ্য বহন করছে যে এ দিন ইসলামের কোনো নিয়ম নীতি আমাদের মনোপুত নয় এবং এর প্রবর্তিত কানুনের মধ্যেও আমাদের কোনো কল্যাণ ও মুক্তি নেই। পৃষ্ঠা 17। সত্য গোপনের শাস্তি। এমনই সত্য গোপন ও মিথ্যা সাক্ষ্যদানের মধ্যেই আজ আমরা লিপ্ত হয়ে আছি। আর আল্লাহ তাআলা এমনই গুরুতর অপরাধের জন্যে যে ভীষণ পরিণাম নির্ধারিত করে রেখেছেন, আমাদেরকে ঠিক সেই পরিণতিরই সম্মুখীন হতে হচ্ছে। যখন কোনো জাতি আল্লাহর কোনো নিয়ামতের প্রতি উপেক্ষা প্রদর্শন করে আপন সৃষ্টিকর্তার সাথে বিশ্বাসঘাতকতা করে, তখন আল্লাহ তাকে ইহকাল ও পরকালে সর্বত্রই শাস্তি দিয়ে থাকেন। ইহুদি জাতির বেলায় আল্লাহ তাআলার এই শাশ্বত বিধান পুরোপুরি কার্যকরী হয়েছে, আর আজ আমরা আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছি। ইহুদিদের সঙ্গে আল্লাহ তাআলার কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল না যে তিনি শুধু তাদেরকেই অপরাধের শাস্তি দান করবেন, আর আমাদের সঙ্গে তার এমন কোনো বিশেষ সম্পর্ক নেই যে অপরাধে লিপ্ত থেকেও আমরা তার শাস্তি থেকে বাঁচতে পারব। বস্তুত আমরা সত্যের সাক্ষ্যদানে যতটুকু ত্রুটি করে আসছি আর বাতিলের সাক্ষ্যদানে যতখানি তৎপরতার পরিচয় দিচ্ছি, ঠিক ততটাই আমরা অধপাতের দিকে নেমে যাচ্ছি। পৃষ্ঠা 18। গত এক শতাব্দীর মাঝেই মরক্কো থেকে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ, ইন্দোনেশিয়া, মালয়, সিঙ্গাপুর ইত্যাদি পর্যন্ত একের পর এক দেশ আমাদের হস্তচ্যুত হয়ে গেছে। মুসলিম জাতিগুলো একে একে পরাজিত ও পরাধীন হয়ে পড়েছে। মুসলিম নাম আর গৌরব ও সম্মানের প্রতীক রূপে নয়, অপমান, দারিদ্র্য ও অবনতির প্রতীক স্বরূপ রয়ে গেল। দুনিয়ায় মান সম্মান বলতে আমাদের আর কিছুই অবশিষ্ট থাকল না। কোথাও আমাদেরকে পাইকারিভাবে হত্যা করা হলো, আর কোথাও আমাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করা হলো, আর কোথাও শুধু চাকরি বাকরি ও খেদমতের কাজে ব্যবহার করার জন্যে জীবিত রাখা হলো। যেখানে মুসলমানদের নিজস্ব সরকার ছিল, সেখানেও তারা ক্রমাগতভাবে পরাজিত হতে লাগলো। আজ আমাদের অবস্থা হচ্ছে এই যে বিদেশি শক্তির ভয়ে তারা সদা ভীত ও সন্ত্রস্ত, অথচ তারা যদি ইসলামের মৌখিক এবং বাস্তব সাক্ষ্য দান করত, তাহলে কুফরের ধারক ও বাহকরাই তাদের ভয়ে কম্পমান থাকত। এ কথাটা বুঝতে খুব বেশি দূরে যেতে হবে না। এই উপমহাদেশে নিজেদের অবস্থাটাই একটু পর্যবেক্ষণ করে দেখুন। আপনারা সত্যের সাক্ষ্য দানে যে ত্রুটি করেছেন এবং কথা ও কাজের মাধ্যমে সত্যের বিপরীত যে সাক্ষ্য দিয়েছেন, তারই ফলে একের পর এক রাজ্য আপনাদের হস্তচ্যুত হয়ে গেল। প্রথমে আপনারা মারাঠা ও শিখদের হাতে নাজেহাল হলেন, তারপর ইংরেজদের গোলামি আপনাদের ভাগ্যে জুটল, আর এখন পূর্বের পরাজয়ের চেয়ে অধিকতর শোচনীয় পরাজয় আপনাদের সামনে আসছে।
আজ আপনাদের সামনে সংখ্যা গরিষ্ঠতা ও সংখ্যা লঘিষ্ঠতার প্রশ্নই সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। আপনারা সংখ্যা গুরু হিন্দুদের অধীন হয়ে পড়ায় এবং এককালীন নমশূদ্র জাতির মতো পরিণতির সম্মুখীন হওয়ার আতঙ্কে সদা কম্পমান রয়েছেন। কিন্তু আপনারা আল্লাহর ওয়াস্তে আমায় বলুন তো, আপনারা যদি ইসলামের যথার্থ সাক্ষী হতেন তাহলে কি এখানকার কোনো সংখ্যাগুরু জাতি আপনাদের ভয়ের কারণ হতে পারত? পৃষ্ঠা 19। আর আজও যদি আপনারা কথা ও কাজের মাধ্যমে ইসলামের যথার্থ সাক্ষ্যদানকারী হন তাহলে কি কয়েক বছরের মধ্যেই সংখ্যাগরিষ্ঠতা ও সংখ্যা লঘিষ্ঠতার প্রশ্নে মীমাংসা হয়ে যায় না? আরবের মাত্র প্রতি লাখে একজন সংখ্যালঘুকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে ফেলার সিদ্ধান্ত করেছিল এক বিদ্বেষ পরায়ণ ও চরম অত্যাচারী সংখ্যাগুরু জাতি। কিন্তু ইসলামের সত্যতার সাক্ষীগণ মাত্র 10 বছরের মধ্যেই সেই সংখ্যালঘুদেরকে শতকরা 100 জনের সংখ্যাগরিষ্ঠতায় রূপান্তরিত করেছিল। অতঃপর ইসলামের সাক্ষ্য দানকারী এই জাতিটি যখন আরব থেকে বের হলো তখন মাত্র 25 বছরের মধ্যেই তুর্কিস্তান থেকে মরক্কো পর্যন্ত একের পর এক জাতি তাদের সাক্ষ্যদানের উপর ঈমান আনতে লাগল। যেসব এলাকায় শতকরা 100 জন অগ্নিপূজক ও খ্রিস্টান বাস করত সেখানে শতকরা 100 জনই মুসলমান বাস করতে লাগল। কোনো প্রকার হঠকারিতা, জাতি বিদ্বেষ এবং ধর্মীয় সংকীর্ণতাই সত্যের এই বাস্তব ও জীবন্ত সাক্ষ্যের সামনে দৃঢ় হয়ে দাঁড়ানোর মতো মজবুত বলে প্রমাণিত হয়নি। কাজেই আজ যদি আপনারা অন্য জাতির পদানত হয়ে গিয়ে থাকেন এবং অধিকতর শোচনীয় রূপে পদানত হওয়ার আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েন তাহলে তা সত্য গোপন ও মিথ্যা সাক্ষ্যদানের অনিবার্য শাস্তি ছাড়া আর কি হতে পারে? পরকালের শাস্তি। এই তো হচ্ছে এই অপরাধের জন্য দুনিয়ার জীবনে প্রাপ্য শাস্তির নমুনা। আর পরকালে এর চেয়েও কঠিনতর শাস্তির আশঙ্কা রয়েছে। যতক্ষণ আপনারা সত্যের সাক্ষী রূপে নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালন না করছেন ততক্ষণ পর্যন্ত দুনিয়ায় যত গোমরাহি বিস্তার লাভ করবে, যত জুলুম, পীড়ন, ফিতনা, ফাসাদ, নাফরমানিমূলক ব্যাপার ঘটবে, যত অনৈতিকতা ও অসৎ চরিত্রতার প্রচলন হবে, নিজ দায়িত্ব থেকে আপনারা কিছুতেই নিষ্কৃতি লাভ করতে পারেন না। কারণ ওই সকল অনাচার সৃষ্টির দায়িত্ব যদিও আপনাদের নয়, কিন্তু ওইগুলো সৃষ্টি হওয়ার কারণ জিয়ে রাখার এবং এগুলোর বিকাশ লাভের সুযোগ দেওয়ার জন্য আপনারা অবশ্যই দায়ী। পৃষ্ঠা 20। মুসলমানদের সমস্যা ও তার সমাধান। ভদ্র মহোদয়গণ, এ পর্যন্ত আমি যা কিছু আরোচ করলাম তা থেকে আপনারা জানতে পেরেছেন যে মুসলমান হিসেবে আমাদের কি কর্তব্য ছিল আর কি করছি, এবং নিজেদের কৃতকর্মের জন্যে আমাদের কি দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিক থেকে যদি আপনারা প্রকৃত বিষয়টির প্রতি লক্ষ্য করেন তাহলে স্বভাবতই আপনাদের কাছে এই সত্যটি উদ্ঘাটিত হবে যে মুসলমানরা আজ ভারতবর্ষ ও পৃথিবীর অন্যান্য দেশে যেসব সমস্যাকে তাদের জাতীয় জীবনের আসল সমস্যা বলে মনে করে নিয়েছে এবং যেগুলোর সমাধানের জন্য কিছুটা পরিকল্পিত আর বেশিরভাগই অন্যের কাছ থেকে ধার করে আনা পন্থায় সর্বশক্তি নিয়োগ করছে, প্রকৃতপক্ষে সেগুলোর কোনোটি তাদের সমস্যা নয়। আর সেগুলোর সমাধানের জন্যে সময়, শক্তি, শ্রম ও অর্থব্যয় নিছক পণ্ডশ্রম বই কিছুই নয়। একটি সংখ্যালঘু জাতি আর একটি সংখ্যাগুরু জাতির মাঝখান থেকে নিজেদের স্বার্থ, অস্তিত্ব ও অধিকার কি করে রক্ষা করবে? কোনো সংখ্যালঘু জাতি নিজ নিজ সীমার ভেতরে সংখ্যাগুরুর ন্যায় অধিকার কেমন করে আদায় করবে? কোনো পরাধীন জাতি একটি পরাক্রমশালী জাতির অধীনতা থেকে কেমন করে মুক্ত হবে? একটি দুর্বল জাতি একটি শক্তিশালী জাতির অন্যায় ও জুলুম থেকে কেমন করে আত্মরক্ষা করবে? একটি অনুন্নত জাতি কেমন করে একটি শক্তিশালী জাতির ন্যায় উন্নতি, সমৃদ্ধি ও শক্তি অর্জন করবে? এ ধরনের সমস্যা অমুসলিমদের পক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ ও প্রধানতম সমস্যা বিবেচিত হতে পারে এবং এগুলোর প্রতি তাদের যাবতীয় চেষ্টা, সাধনা ও মনোযোগ কেন্দ্রীভূত হতে পারে। কিন্তু আমাদের মুসলমানদের পক্ষে এগুলো কোনো স্বতন্ত্র ও স্থায়ী সমস্যাই নয়, বরং এ হচ্ছে আমাদের আসল কাজের প্রতি বিমুখতারই অনিবার্য পরিণতি। আমরা যদি
সে কাজ যথাযথভাবে সম্পাদন করতাম, তাহলে আজ আর এত জটিল ও উদ্বেগজনক সমস্যার স্তূপ জমতে পারত না। এখনও যদি আমরা ওই আবর্জনা পরিষ্কার করার পরিবর্তে আমাদের যাবতীয় মনোযোগ ও শক্তি সামর্থ্যকে সেই আসল কর্তব্য পালনে নিয়োজিত করি, তাহলে অনতিকালের মধ্যেই শুধু আমাদের নয়, সারা দুনিয়ার পক্ষে উদ্বেগজনক সমস্যার আবর্জনা স্বাভাবিকভাবেই পরিষ্কার হয়ে যাবে। কারণ দুনিয়াকে পরিচ্ছন্ন ও পরিশুদ্ধ রাখার দায়িত্ব আমাদের উপরই ন্যস্ত ছিল। সে দায়িত্ব পালনে গাফলতির ফলেই আজ দুনিয়াটা সমস্যার আবর্জনায় ভরে গেছে, আর দুনিয়ার সর্বাধিক জঞ্জালময় অবস্থাটা আমাদের ভাগেই পড়েছে। পৃষ্ঠা 21। পরিতাপের বিষয় যে মুসলমানদের ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ বিষয়টি বুঝবার জন্যে আদৌ চেষ্টা করছেন না। মুসলিম জনসাধারণকে আজ সর্বত্রই এই কথা বোঝানো হচ্ছে যে সংখ্যাগুরুর প্রশ্ন, স্বদেশের স্বাধীনতা, জাতীয় স্বার্থ রক্ষা, বৈষয়িক উন্নতি ইত্যাদি হচ্ছে তোমাদের আসল সমস্যা। পরন্তু এই ভদ্রলোকেরা এসব সমস্যার সমাধানের যে পন্থা অমুসলিমদের কাছ থেকে শিখেছেন, তাই তারা মুসলমানদের কাছে পেশ করছেন। কিন্তু আমি আল্লাহর অস্তিত্বের ওপর যতটা বিশ্বাসী, ঠিক ততখানি দৃঢ়তার সাথেই বলতে পারি যে এ দ্বারা আপনাদেরকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে, আর এ পথে চলে আপনারা কখনো কল্যাণময় লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আসল সমস্যা। তাই আপনাদের জীবনে প্রকৃত সমস্যা কি, এ কথা অকপটে ও পরিষ্কার ভাষায় বিবৃত না করলে আপনাদের চরম অহিতাকাঙ্ক্ষী বলেই প্রমাণিত হবে। আমার জানামতে আপনাদের বর্তমান ভবিষ্যৎ একটি বিশেষ প্রশ্নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তা হচ্ছে এই যে আল্লাহ তার রাসূলের মাধ্যমে আপনাদের কাছে যে হিদায়াত পাঠিয়েছেন, যার কল্যাণে আপনারা মুসলিম নামে অভিহিত হচ্ছেন এবং যার সাথে সম্পর্ক থাকার দরুন ইচ্ছায় হোক কি অনিচ্ছায় আপনারা দুনিয়ায় ইসলামের প্রতিনিধি সাব্যস্ত হয়েছেন, তার সঙ্গে আপনারা কিরূপ আচরণ করছেন। আপনারা যদি সত্যিকারভাবে ইসলামের আনুগত্য করেন এবং কথা ও কাজের মাধ্যমে তার সত্যতার সাক্ষ্য দেন, আর আপনাদের জাতীয় চরিত্রে ইসলামকে পুরোপুরি প্রতিফলিত করেন, তাহলে আপনারা দুনিয়ার উন্নতি ও সমৃদ্ধি এবং পরকালে সাফল্য ও কল্যাণের অধিকারী হবেন। পৃষ্ঠা 22। আপনাদের উপর ভয়, ভীতি, অপমান, লাঞ্ছনা এবং পরাজয় ও পরাধীনতার যে মেঘ আচ্ছন্ন হয়ে আছে, তা মাত্র কয়েক বছরের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। সত্যের প্রতি আপনাদের আহ্বান ও সচ্চারিত্রিক মাধুর্য লোকদের মস্তিষ্ক প্রভাবিত করবে। দুনিয়া জোড়া আপনাদের প্রভাব প্রতিপত্তি কায়েম হবে। আপনাদের কাছ থেকেই ইনসাফ ও ন্যায় বিচারের প্রত্যাশা করা হবে। আপনাদের আমানতদারি ও বিশ্বস্ততার উপরই লোকেরা ভরসা করবে। আপনাদের মুখনিসৃত বাণী সকল মহলে প্রবল বলে স্বীকৃতি লাভ করবে। আপনারাই হবেন যাবতীয় কল্যাণের উৎস। আপনাদের প্রতিদ্বন্দ্বী কুফরি নেতৃত্বের কোনো প্রভাব প্রতিপত্তি আর অবশিষ্ট থাকবে না। আপনাদের সততা ও ন্যায় পরায়ণতার ফলে তাদের সমুদয় দর্শন এবং রাজনৈতিক ও অর্থনৈতিক মতবাদগুলো মিথ্যা বলে প্রমাণিত হবে। তাদের শিবিরে আজ যেসব শক্তির সমাবেশ দেখা যাচ্ছে, তা ছিন্ন হয়ে ইসলামের শিবিরে এসে পড়বে। এভাবে এমন এক দিন আসবে যখন কমিউনিজম মস্কোতে থেকেই আত্মরক্ষার জন্যে ব্যতিব্যস্ত হয়ে পড়বে। পুঁজিবাদ পুষ্ট গণতন্ত্র ওয়াশিংটন ও নিউ ইয়র্কে থেকেই আত্মরক্ষার চিন্তায় কম্পমান হবে। লন্ডন ও প্যারিসের বিশ্ববিদ্যালয়গুলোতে জড়বাদ পুষ্ট ও নাস্তিক্যবাদের জায়গা খুঁজে পাওয়াই মুশকিল হয়ে দাঁড়াবে। বংশপূজা ও জাতীয়তাবাদ স্বয়ং ব্রাহ্মণ ও জার্মানদের মাঝেও ভক্ত খুঁজে পাবে না। আর বর্তমান যুগটি এমন একটি শিক্ষামূলক কাহিনী রূপে ইতিহাসে স্থান পাবে যে ইসলামের ন্যায় বিশ্বগ্রাসী শক্তির ধারকগণও কোনো কালে এমনই বেকুব বনে গিয়েছিল যে হজরত মুসা আলাইহিসসালামের যষ্টি বগলতলে চেপে রেখেও লাঠি ও রশি দেখে সাপের ভয়ে কাঁপছিল। বস্তুত ইসলামের একনিষ্ঠ অনুসারী ও সত্যিকারের সাক্ষ্য দানকারী হলেই আমাদের ভবিষ্যৎ এমনই উজ্জ্বল হতে পারে। কিন্তু এর বিপরীত আপনারা যদি আল্লাহর প্রেরিত হিদায়াতের উপর জেকে বসে থাকেন, তা থেকে না আপনারা নিজেরা উপকৃত হন আর না অন্যকে উপকৃত হতে দেন।
আপনারা নিজেদের মুসলমান বলে দাবি করে ইসলামের প্রতিনিধি সেজে বসেন আর নিজেদের কথা ও কাজের মাধ্যমে শিরক, জাহিলিয়াত, দুনিয়া পূজা এবং নৈতিক উশৃঙ্খলতার পথেই বেশিরভাগ সাক্ষ্য দান করেন। পৃষ্ঠা 23। আল্লাহর কিতাব তাকের উপর রেখে পথ নির্দেশের জন্য ধাবিত হন কুফরের ধ্বজাধারী ও গোমরাহির উৎসের দিকে। আল্লাহর বন্দেগীর দাবি করে প্রকৃত শয়তানি ও আল্লাহদ্রোহী শক্তিগুলোরই দাসত্ব করেন। বন্ধুত্ব ও শত্রুতা শুধু প্রবৃত্তির লালসার জন্যই করেন, আর উভয় ক্ষেত্রেই ইসলামকে দূরে সরিয়ে রাখেন, আর এভাবে নিজেদের জীবনকেও ইসলামের কল্যাণ থেকে দূরে রাখেন এবং দুনিয়াবাসীকেও ইসলামের প্রতি আকৃষ্ট করার পরিবর্তে উল্টো আরও দূরে ঠেলে দেন। তবে এমতাবস্থায় আপনাদের দুনিয়া ও আখিরাত কোনোটাই কল্যাণময় হতে পারে না, বরং আজ আপনারা যা কিছু দেখতে পাচ্ছেন তা হচ্ছে আল্লাহর চিরাচরিত নিয়ম অনুসারে এরূপ কর্মনীতির পরিণতি, আর অদূর ভবিষ্যতে এর চেয়েও মন্দ পরিণতির সম্মুখীন হওয়া মোটেই বিচিত্র নয়। ইসলামের লেবেলটা খুলে দিয়ে প্রকাশ্যে কুফরকে গ্রহণ করলে হয়তো পার্সিয়ান, আমেরিকান ও ব্রিটেনের মতো আপনাদের দুনিয়াবী জিন্দেগিটা চাকচিক্যময় হতে পারত, কিন্তু মুসলমান হয়ে অমুসলমানদের মতো জীবনযাপন করা এবং আল্লাহর দ্বীনের ভুয়া প্রতিনিধিত্ব করে দুনিয়ার মানুষের জন্য হিদায়েতের দ্বার রুদ্ধ করে দেওয়ার এই গুরুতর অপরাধ আপনাদের দুনিয়াবী জিন্দেগিকেও সমৃদ্ধিশালী হতে দেবে না। এ অপরাধের যে শাস্তির কথা কোরআনে লিপিবদ্ধ রয়েছে এবং যার জীবন্ত উদাহরণ হিসেবে আপনাদের সামনে ইহুদি জাতি বর্তমান রয়েছে, তা কিছুতেই নড়চড় হতে পারে না। আপনারা এক জাতিত্বের লঘুতর বিপদকে তথা আহওয়ানুল বালিয়াতাইনকে গ্রহণ করুন, কিংবা মুসলিম জাতীয়তার নামে নিজেদের স্বতন্ত্র জাতীয়তার স্বীকৃতি আদায় করে যাবতীয় সুযোগ সুবিধা আদায় করে নেন, এ থেকে কোনো মতেই আপনারা রেহাই পেতে পারেন না, কারণ এ শাস্তি থেকে অব্যাহতি পাবার একমাত্র পথই হচ্ছে ওই অপরাধ থেকে বিরত থাকা। পৃষ্ঠা 24। আমাদের উদ্দেশ্য। এখন আমরা কি উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়েছি তাই আমি আপনাদের কাছে সংক্ষেপে ব্যক্ত করব। যারা ইসলামকে নিজেদের দ্বীন বলে স্বীকার করে থাকেন তাদেরকে আমরা এই আহ্বান জানাচ্ছি যে তারা যেন এই দ্বীনকে নিজেদের প্রকৃত জীবন বিধানে পরিণত করেন। একে যেন ব্যক্তিগতভাবে নিজেদের জীবনে ও সামগ্রিকভাবে নিজেদের গৃহে, খানদানে, সমাজে, শিক্ষা প্রতিষ্ঠানে, সাহিত্য ও সাংবাদিকতায়, ব্যবসায় বাণিজ্যে, অর্থনৈতিক কাজ কারবারে, সমিতি ও জাতীয় প্রতিষ্ঠানে এবং সাধারণভাবে জাতীয় নীতি নির্ধারণে কার্যত প্রতিষ্ঠিত করেন, আর কথা ও কাজের মাধ্যমে দুনিয়ার সামনে তার যথার্থ সাক্ষ্য দান করেন। আমরা তাদেরকে আরও বলছি যে মুসলমান হিসেবে দ্বীন ইসলামের প্রতিষ্ঠা ও সত্যের সাক্ষ্য দানই আপনাদের জীবনের মুখ্য উদ্দেশ্য। তাই আপনাদের যাবতীয় চেষ্টা, সাধনা ও ক্রিয়াকলাপ এই উদ্দেশ্যকে কেন্দ্র করেই সম্পাদিত হওয়া উচিত। যেসব কথা ও কাজে ইসলামের বিরোধিতা এবং ভুল প্রতিনিধিত্ব হওয়ার আশঙ্কা রয়েছে তা থেকে আপনাদের সর্বতোভাবে বিরত থাকা কর্তব্য। আপনাদের প্রতিটি কথা ও কাজকে ইসলামের মানদণ্ডে যাচাই করুন। দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করা, যথার্থ রূপে তার সত্যতার সাক্ষ্য দান করা এবং চূড়ান্ত রূপে সত্যকে প্রতিপন্ন করার উদ্দেশ্যে ইসলামের প্রতি দুনিয়ার মানুষকে আহ্বান জানানোর জন্যে নিজেদের যাবতীয় চেষ্টা সাধনাকে নিয়োজিত করুন। আমাদের কর্মপদ্ধতি। জামাতে ইসলামী কায়েম করার এই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। এই উদ্দেশ্য সাধনের জন্যে যে পথ আমরা বাছাই করে নিয়েছি তা হচ্ছে এই যে আমরা প্রথমত মুসলমানদেরকে তাদের দায়িত্ব ও কর্তব্য স্মরণ করিয়ে দেই। ইসলাম জিনিসটা কি, তার দাবি ও চাহিদা কি, মুসলমান হওয়ার তাৎপর্য কি, মুসলমান হওয়ার দরুন তাদের ওপর কোন কোন দায়িত্ব অর্পিত হয়, এসব কথা তাদেরকে পরিষ্কার বলে দেই। পৃষ্ঠা 25। এ বিষয়টি যারা বুঝে নেন তাদেরকে আমরা বলে দেই যে ব্যক্তিগত প্রচেষ্টায় ইসলামের সকল দাবি পূরণ করা সম্ভব নয়। এজন্যে সামগ্রিক ও সম্মিলিত চেষ্টার প্রয়োজন। ব্যক্তি জীবনের সাথে দ্বীনের এক ক্ষুদ্রতম অংশেরই সম্পর্ক রয়েছে মাত্র। সেটুকু আপনারা কায়েম করে ফেললেও পূর্ণ দ্বীন কায়েম
হয়ে যাবে না এবং এতে তার সত্যতার সাক্ষ্য আদায় হবে না। বরং সমাজ জীবনের কুফরি ব্যবস্থার প্রাধান্য থাকলে ব্যক্তির জীবনেরও বেশিরভাগ ক্ষেত্রে ইসলামকে কায়েম করা সম্ভব হবে না। কুফরি সমাজ ব্যবস্থার প্রভাব দিন দিন ব্যক্তির জীবনে ইসলামকে সীমিত ও সংকুচিত করতে থাকবে। তাই দিনকে পূর্ণরূপে কায়েম করার এবং যথার্থ রূপে তার সত্যতার সাক্ষ্য দান করার জন্যে সকল দায়িত্ব সম্পন্ন মুসলমানের সংঘবদ্ধভাবে দিন ইসলামকে কার্যত প্রতিষ্ঠিত ও তার দিকে দুনিয়ার মানুষকে আহ্বান জানানো এবং সেই সঙ্গে দিনের প্রতিষ্ঠা ও তার প্রচারের পথ থেকে সকল বাধা বিপত্তিকে হটিয়ে দেয়া কর্তব্য। সংগঠন প্রতিষ্ঠা। এজন্যে দিন ইসলামের জামাতকে অপরিহার্য করে দেয়া হয়েছে এবং দিনের প্রতিষ্ঠা ও তার দাওয়াত প্রচারের জন্যে এই কর্মনীতি নির্দিষ্ট করা হয়েছে যে প্রথমে একটি সুসংহত দল গঠন করতে হবে এবং তারপরেই আল্লাহর পথে চেষ্টা সাধনা চালাতে হবে। আর এ কারণেই জামাতবিহীন জিন্দেগিকে জাহিলি জিন্দেগি এবং জামাত থেকে বিচ্ছিন্ন হওয়ারই শামিল বলে অভিহিত করা হয়েছে। পৃষ্ঠা ২৬। এ সম্পর্কে নিম্নোক্ত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে যে 5টি বিষয়ের হুকুম দিয়েছেন আমিও তোমাদেরকে তারই হুকুম দিচ্ছি। তা হল জামাত, নেত্রী আদেশ শ্রবণ, আনুগত্য, হিজরত ও আল্লাহর পথে জিহাদ। যে ব্যক্তি ইসলামী জামাত ত্যাগ করে এক বিঘত পরিমাণও দূরে সরে গেছে সে যেন নিজের গর্দান থেকে ইসলামের রজ্জু খুলে ফেলেছে। অবশ্য যদি সে জামাতের দিকে পুনঃ প্রত্যাবর্তন করে তবে স্বতন্ত্র কথা। আর যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে অর্থাৎ অনৈক্য ও বিশৃঙ্খলার দিকে আহ্বান জানাবে সে হবে জাহান্নামী। এত শ্রবণে সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, নামাজ রোজা আদায় করা সত্ত্বেও কি সে জাহান্নামী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদিও সে নামাজ রোজা পালন করে এবং নিজেকে মুসলমান বলে দাবি করে তাহলেও সে জাহান্নামী হবে। আহমদ ও হাকিম। এই হাদিস থেকে নিম্নোক্ত 3টি কথা প্রমাণিত। 1. দ্বীনি কাজের সঠিক নিয়ম হচ্ছে এই যে সর্বাগ্রে একটি সুসংহত ও সুশৃঙ্খল জামাত গঠিত হবে এবং তার জন্যে এমন একটি সংগঠন গড়ে তুলতে হবে যার মাধ্যমে সবাই একজন নেতার আনুগত্য করে চলবে। অতঃপর পরিস্থিতি অনুযায়ী তারা হিজরত করবে এবং আল্লাহর পথে জিহাদ করবে। 2. জামাত থেকে বিচ্ছিন্ন থাকা প্রায় ইসলাম থেকে বিচ্ছিন্ন থাকারই নামান্তর। কারণ এর অর্থ হচ্ছে এই যে মানুষ আরবের সেই জাহিলি যুগের দিকেই পুনঃ প্রত্যাবর্তন করছে, যে যুগে কেউ কারো প্রতি কর্ণপাত করত না। পৃষ্ঠা ২৭। 3. ইসলামের অধিকাংশ দাবি ও তার প্রকৃত উদ্দেশ্য কেবল জামাত এবং সম্মিলিত চেষ্টার মাধ্যমেই পূর্ণ হতে পারে। এজন্যই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ রোজার পাবন্দি এবং মুসলিম হওয়ার দাবি করা সত্ত্বেও জামাত ত্যাগী ব্যক্তিকে ইসলাম ত্যাগী বলে আখ্যা দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিম্নোক্ত বাণীও এ কথারই প্রতিধ্বনি করছে। জামাতবিহীন ইসলামের কোনো অস্তিত্ব নেই। কাজের 3টি পথ। যারা জামাতি নিয়ম শৃঙ্খলার পাবন্দি করতে পারবেন আমরা তাদেরকে বলে থাকি, আপনাদের সামনে এখন মাত্র 3টি পথই খোলা রয়েছে এবং তার যে কোনো একটি পথ বাছাই করে নেয়ার পূর্ণ স্বাধীনতা আপনাদের রয়েছে। প্রথমত, আপনাদের মন যদি সাক্ষ্য দেয় যে আমাদের দাওয়াত, আকীদা, বিশ্বাস, মূল লক্ষ্য, জামাতি নিয়ম শৃঙ্খলা, কর্মনীতি ইত্যাদি সব কিছুই খালিস ইসলাম সম্মত এবং কুরআন হাদিসের দৃষ্টিতে মুসলিম জাতির যা কর্তব্য আমরা ঠিক তাই সম্পাদন করছি, তাহলে আমাদের সাথে এই কাজে আপনারা শামিল হন। দ্বিতীয়ত, যদি কোনো কারণবশত আমাদের কাজে আপনারা সন্তুষ্ট হতে না পারেন এবং অন্য কোনো দলকে ইসলামী উদ্দেশ্যে খাঁটি ইসলামী পন্থায় কাজ করতে দেখেন তাহলে তাতেই শামিল হয়ে যান। কেননা মাত্র 1.5 খানা ইট দ্বারা মসজিদ নির্মাণের শখ আমাদের নেই। তৃতীয়ত, যদি আমাদের বা অন্য কোনো দলের উপর আপনাদের আস্থা না থাকে তাহলে ইসলামী দায়িত্ব পালন করা তথা দ্বীন ইসলামকে পুরোপুরি প্রতিষ্ঠিত করা এবং কথা ও কাজের মাধ্যমে তার সত্যতার সাক্ষ্য দান করার উদ্দেশ্যে আপনারা নিজেরাই অগ্রসর হয়ে
খাঁটি ইসলামী পন্থায় একটি সুসংহত জামাত গঠন করুন। পৃষ্ঠা ২৮। এই তিনটি পথের যে কোনো একটি বাছাই করে নিলে ইনশাআল্লাহ আপনারা মধ্যপন্থী বলেই গণ্য হবেন। কেবল আমাদের জামাতই সত্যপন্থী এবং আমাদের জামাতের বহির্ভূত লোকেরা সবাই বাতিলপন্থী, এরূপ দাবি আমরা কোনোদিন করিনি, আর সুস্থ মস্তিষ্ক থাকা পর্যন্ত কোনো দিনই তা করব না। আমরা লোকদের কখনো আমাদের জামাতের দিকে আহ্বান জানাইনি, বরং মুসলমান হিসেবে যে দায়িত্বটি আমাদের ও আপনাদের সবার উপরে সমানভাবে ন্যস্ত রয়েছে, আমাদের দাওয়াত হচ্ছে তার প্রতি। আপনারা যদি সে দায়িত্ব পালন করেন তা আমাদের সাথে মিলেই করুন বা অন্য কোনো পন্থায়, আপনাদের কাজ সত্যপন্থীর কাজই হবে। কিন্তু আপনারা নিজেরাও এ কাজে অগ্রসর হবেন না এবং অন্য কারো সহযোগিতাও করবেন না, অথচ শুধু টাল বাহানা করে ইসলামের প্রতিষ্ঠা এবং দুনিয়ার সামনে তার সত্যতার সাক্ষ্যদানের দায়িত্ব এড়িয়ে যাবেন, কিংবা আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য কোনো ব্যবস্থা প্রতিষ্ঠার কাজে নিজেদের শক্তি সামর্থ্যের অপচয় করতে থাকবেন, আর আপনাদের কথা ও কাজ ইসলামের বিপরীত বস্তুর সাক্ষ্য বহন করবে, এটা কোনো প্রকারে সঙ্গত হতে পারে না। ব্যাপার যদি দুনিয়ার মানুষের সাথে হতো তাহলে না হয় টালবাহানা করে কোনো প্রকার কাজ হাসিল করা যেত, কিন্তু এই স্থানে তো ব্যাপার হচ্ছে এমন এক মহান প্রভুর সাথে যিনি অন্তরের অন্তঃস্থলের খবরও রাখেন। কাজেই কোনো চালবাজি দ্বারা তাকে প্রতারিত করা সম্ভব হবে না। বিভিন্ন দ্বীনি সংগঠন, এ কথা নিঃসন্দেহ যে একই উদ্দেশ্য এবং একই কাজ করার জন্য বিভিন্ন দল গঠিত হওয়ার ব্যাপারটা আপাত দৃষ্টিতে ভুল মনে হতে পারে এবং এতে বিভেদ ও বিশৃঙ্খলা দেখা দেয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেহেতু ইসলামী জীবন ব্যবস্থাই ছিন্ন ভিন্ন হয়ে আছে এবং এখন শুধু ইসলামী জীবন ব্যবস্থা পরিচালনার প্রশ্ন নয়, বরং নতুন করে প্রতিষ্ঠার প্রশ্নই দেখা দিয়েছে, তাই এমনই পরিস্থিতিতে গোটা উম্মতের জন্য আল জামাত একটিমাত্র দল গঠন করা সম্ভব নয়, যাতে সামিল হওয়া সবার পক্ষে শুধু অপরিহার্য নয়, বরং যা থেকে আলাদা থাকা বা বিচ্ছিন্ন হওয়াকে জাহিলিয়াত কিংবা ইসলাম ত্যাগের সমতুল্য মনে করা যেতে পারে। তাই প্রাথমিক পর্যায়ে এই উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের কাজ করা ছাড়া উপায় নেই। এই দলগুলো যদি আত্মপূজা ও বাড়াবাড়ি থেকে মুক্ত থাকে এবং নিষ্ঠার সাথে ইসলামী উদ্দেশ্যে ইসলামী পন্থাই কাজ করে যায়, তাহলে শেষ পর্যন্ত এগুলো একত্রীভূত হয়ে যাবেই। কারণ সত্য পথের পথিকরা বেশিক্ষণ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে না, সত্যই তাদের এক সূত্রে আবদ্ধ করে ফেলে। কেননা সত্যের প্রকৃতিই হচ্ছে ঐক্য, সংহতি ও একাত্মবোধের প্রেরণা দান করা। অনৈক্য ও বিভেদ কেবল তখনই দেখা দিতে পারে যখন সত্যের সঙ্গে কিছুটা অসত্যের সংমিশ্রণ ঘটে, অথবা উপরে সত্যের প্রদর্শনী থাকলেও ভেতরে অসত্যই কাজ করতে থাকে। পৃষ্ঠা ২৯। আমাদের দাবি। এবার যারা আমাদের জামাতে স্বেচ্ছায় ও সন্তুষ্ট চিত্তে সামিল হন, তাদের কাছে আমাদের দাবি কি এবং আমাদের কাছেই বা তাদের জন্য কাজের কি প্রোগ্রাম রয়েছে তা আমি সংক্ষেপে পেশ করব। প্রকৃতপক্ষে এক মুসলমানের কাছে ইসলাম যা দাবি করে, জামাতের রুকন বা সদস্যদের কাছে আমাদের দাবি তার চেয়ে বেশি কিছু নয়। আমরা ইসলামের মূল দাবির ব্যাপারে না অনুপরিমাণ কিছু বাড়াতে চাই আর না তা থেকে কিছু মাত্র কমাতে চাই। আমরা কোনরূপ কাটছাট না করে প্রতিটি মানুষের সামনে পূর্ণ ইসলামকেই পেশ করে থাকি এবং তাদেরকে এই মর্মে আহ্বান জানাই যে এই দিন ইসলামকে বুঝে শুনে সচেতনভাবে গ্রহণ করুন। এর দাবিগুলো ভেবে চিন্তে ঠিক মতো আদায় করুন এবং নিজেদের চিন্তা, কল্পনা, কথা ও কাজ থেকে এর নির্দেশ ও ভাবধারা বিরোধী যাবতীয় বস্তুকে বের করে দিন ও নিজেদের সমগ্র জীবন দ্বারা ইসলামের সত্যতার সাক্ষ্য দান করুন। এই হচ্ছে আমাদের জামাতে ভর্তি হওয়ার ফিস এবং সদস্য হওয়ার পদ্ধতি। পৃষ্ঠা ৩০। আমাদের গঠনতন্ত্র, জামাতি নিয়ম শৃঙ্খলা এবং আমাদের দাওয়াতের মূল লক্ষ্য সব কিছুই স্পষ্ট। এসব যাচাই করে যে কেউ দেখতে পারেন যে আমরা প্রকৃত ইসলামে, কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামে আদৌ কোনো কাটছাট বা হ্রাস বৃদ্ধি করিনি, বরং আমাদের কোনো কথা যদি কোরআন সুন্নাহ হতে অতিরিক্ত কিছু বলে কেউ প্রমাণ করতে পারেন,
তবে তা বর্জন করতে এবং কোরআন ও সুন্নায় বর্তমান রয়েছে অথচ আমাদের এখানে তা নেই, এমন কোনো বিষয়ের প্রতি অঙ্গুলি নির্দেশ করলে আমরা তা দ্বিধাহীন চিত্তে গ্রহণ করে নিতে সদা প্রস্তুত। আমরা তো কোনরূপ কাটছাট না করে পূর্ণ ইসলামকে কায়েম করা এবং তার সত্যতার সাক্ষ্যদানের জন্যেই সংঘবদ্ধ হয়েছি। এ ব্যাপারে যদি আমরা মুনাফিক বলে প্রমাণিত হই তবে এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে। এভাবে যারা আমাদের জামাতে শামিল হন তাদের কর্তব্য হচ্ছে নিজেদের কথা ও কাজের মাধ্যমে ইসলামের সত্যতার সাক্ষ্য দান করা এবং গোটা মানব জাতির সামনে এই সাক্ষ্য আদায় করার জন্যে পরিপূর্ণরূপে ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করার উদ্দেশ্যে সম্মিলিত চেষ্টার সাধনায় আত্মনিয়োগ করা। মৌখিক সাক্ষ্যদান সম্পর্কে আমরা আমাদের সদস্যদেরকে এমনইভাবে ট্রেনিং দান করছি যেন তারা নিজ নিজ যোগ্যতা অনুসারে বক্তৃতা ও লেখনের মাধ্যমে অধিকতর যুক্তিপূর্ণভাবে ইসলামের সত্যতার সাক্ষ্যদানের জন্যে প্রস্তুত হতে পারে। পরন্তু আমরা সংঘবদ্ধভাবে জ্ঞান, বিজ্ঞান ও শিল্প সাহিত্যের বিভিন্ন শাখায় মানব জীবনের যাবতীয় সমস্যার ব্যাপারে ইসলামী শিক্ষা ও তার তাৎপর্যকে স্পষ্ট করে তুলে ধরা এবং এ উদ্দেশ্যে প্রচার প্রোপাগান্ডার সকল সম্ভাব্য উপায়ে সাহায্য করার উপযোগী একটি প্রতিষ্ঠান কায়েমেরও চেষ্টা করছি। আর বাস্তব সাক্ষ্যদানের ব্যাপারে আমাদের চেষ্টা হচ্ছে এই যে, প্রথমত এক একটি ব্যক্তি ইসলামের জীবন্ত সাক্ষীতে পরিণত হবে, অতঃপর তাদের সমন্বয়ে সত্যিকার ইসলামী ভাবধারায় কার্যকরী রূপে লক্ষ্য করার উপযোগী একটি সুশৃঙ্খল সমাজ গড়ে উঠবে। অবশেষে এই সমাজটি আপন চেষ্টা সাধনার মাধ্যমে বাতিল জীবন ব্যবস্থার বিলুপ্তির সাধন করে সত্য জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে, যা দুনিয়ার সামনে পূর্ণাঙ্গ ইসলামের প্রতিনিধিত্ব করবে। পৃষ্ঠা 31, অভিযোগ এবং তার জবাব। ভদ্র মহোদয়গণ, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য ও কার্যসূচি। এমন কাজ সম্পর্কে যে কোনো মুসলমান আপত্তি তুলতে পারে তা আমরা কখনো ধারণাও করিনি, কিন্তু যেদিন থেকে আমরা এ পথে পা বাড়িয়েছি সেদিন থেকেই প্রশ্ন ও আপত্তির এক অপ্রতিরোধ্য সয়লাব আসছে। অবশ্য সব আপত্তি ভ্রুক্ষেপযোগ্য নয়, আর একই বৈঠকে সব কথার জবাব দান করা সম্ভব নয়। তবে যেসব আপত্তিকে আপনাদের এই শহরে ভুল বোঝাবুঝি সৃষ্টির উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে, এখানে আমি সেগুলো সম্পর্কে কিছু বলতে চাই। নতুন ফিরকা। বলা হয় যে আমাদের জামাত মুসলমানদের মধ্যে একটি নতুন ফিরকার গোড়াপত্তন করেছে। এ ধরনের কথা যারা প্রচার করে থাকেন সম্ভবত ফিরকা সৃষ্টির মূল কারণগুলোই তাদের জানা নেই। মুসলমানদের মধ্যে যেসব কারণে ফিরকা বা উপদলের সৃষ্টি হয় সেগুলোকে মোটামুটি 4 ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমত, দিনের সাথে সম্পর্কহীন কোনো বস্তুকে আসল দিনের মধ্যে সামিল করে নিয়ে তাকেই কুফর ও ঈমান অথবা হিদায়াত ও গোমরাহির মাপকাঠি হিসেবে গ্রহণ করা। দ্বিতীয়ত, দিনের কোনো বিশেষ মাসআলাকে কোরআন ও সুন্নাহর চেয়ে অধিক গুরুত্ব দিয়ে তাকেই উপদল সৃষ্টির ভিত্তি হিসেবে গণ্য করা। তৃতীয়ত, ইজতিহাদি বিষয়াদিতে বাড়াবাড়ি করা এবং ভিন্ন মত পোষণকারীদের উপর ফাসিক ও কুফরের অপবাদ চাপিয়ে দেয়া কিংবা অন্তত তাদের সাথে স্বতন্ত্র আচার পদ্ধতি অবলম্বন করা। চতুর্থত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোনো বিশেষ ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত ধারণা পোষণ করা এবং তার সম্পর্কে এমন কোনো মর্যাদা দাবি করা যা মানা বা না মানার উপর লোকদের ঈমান কিংবা কুফর নির্ভরশীল হতে পারে, অথবা কোনো বিশেষ দলে যোগদান করলেই সত্যপন্থী হওয়া যাবে এবং তার বাইরে অবস্থানকারী মুসলমানরা হবে বাতিলপন্থী, এমন কোনো দাবি উত্থাপন করা। পৃষ্ঠা 32। এখন আমি জিজ্ঞেস করতে চাই যে উপরোক্ত 4টি ভুলের কোনটি আমরা করেছি? কোনো ভদ্রলোক যদি দলিল প্রমাণসহ স্পষ্টভাবে বলে দিতে পারেন যে আমরা অমুক ভুলটি করেছি, তবে তৎক্ষণাৎ আমরা তওবা করব এবং নিজেদের সংশোধন করে নিতে আমরা মোটেই দ্বিধাবোধ করব না। কেননা আমরা আল্লাহর দিন কায়েম করার উদ্দেশ্যেই সংঘবদ্ধ হয়েছি, দলাদলি সৃষ্টির উদ্দেশ্যে নয়। কিন্তু আমাদের কার্যকলাপ দ্বারা যদি উক্তরূপ ভুল প্রমাণিত না হয় তবে আমাদের সম্পর্কে ফিরকা সৃষ্টির আশঙ্কা কিভাবে করা যেতে পারে?
আমরা শুধু আসল ইসলাম এবং কোনো কাটছাট না করে পূর্ণ ইসলামকে নিয়েই দাঁড়িয়েছি। আর মুসলমানদের কাছে আমাদের আবেদন শুধু এই যে, আসুন আমরা সবাই মিলে একে কার্যত প্রতিষ্ঠিত করে দুনিয়ার সামনে এর সত্যতার সাক্ষ্যদান করি। বস্তুত দিনের কোনো একটি বা কয়েকটি বিষয়কে নয়, বরং পরিপূর্ণ দ্বীন ইসলামকে আমরা সংগঠন ও সম্মিলনের বুনিয়াদ হিসেবে স্থির করে নিয়েছি। ইজতেহাদি বিষয়ে আমাদের অভিমত। ইজতেহাদি বিষয়াদির ব্যাপারে যেসব মাযহাব ও মতবাদকে শরীয়তের নীতির ভেতরে থেকে মেনে নেয়ার অবকাশ রয়েছে, তার সবগুলোকেই আমরা সত্য বলে স্বীকার করি। আমরা প্রচলিত মাযহাব ও মতামতগুলোর মধ্যে নিজ নিজ ইচ্ছা ও অভিরুচি অনুযায়ী আমল করার ব্যাপারে সবার অধিকার স্বীকার করি এবং বিশেষ কোনো ইজতেহাদি মতের ভিত্তিতে ফিরকার সৃষ্টি করাকে অসঙ্গত বলে মনে করি। পৃষ্ঠা 33। গোঁড়ামি পরিহার। আমরা নিজেদের জামাত সম্পর্কেও কোনোরূপ গোঁড়ামি করিনি অথবা কখনো এমন কথা বলিনি যে সত্য কেবল আমাদের জামাতেই সীমাবদ্ধ হয়ে আছে। আমরা পুরোপুরি দায়িত্ব সচেতন হয়েই এ কাজের জন্যে মাথা তুলে দাঁড়িয়েছি এবং আপনাদেরকেও আপনাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। এখন আপনারা আমাদের সাথে উঠে দাঁড়াবেন কি নিজেরাই স্বতন্ত্রভাবে দায়িত্ব পালন করবেন কিংবা অন্য কোনো দায়িত্ব পালনকারীর সাথে মিলে কাজ করবেন, তা আপনাদেরই বিবেচ্য। আমিরের মর্যাদা সম্পর্কেও আমরা কোনোরূপ বাড়াবাড়িতে লিপ্ত হইনি। আমাদের আন্দোলন ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে গড়ে ওঠেনি। এখানে কারো জন্যে বিশেষ কোনো মর্যাদার দাবি করা হয়নি। কারো কিরামাত, ইলহাম ও পবিত্রতার কাহিনী সম্পর্কে বিজ্ঞপ্তির ছড়াছড়িও করা হয়নি। কারো ব্যক্তিগত আকীদা বিশ্বাসের উপর জামাতের ভিত্তি স্থাপন করা হয়নি অথবা কারো ব্যক্তিত্বের প্রতি জনসাধারণকে আহ্বান জানানোও হয়নি। বরং উদ্ভট দাবি দেওয়া, স্বপ্ন, কাশফ, কিরামাত ও ব্যক্তিবিশেষের পবিত্রতার কাহিনী প্রচার থেকে আমাদের আন্দোলন সর্বতোভাবে মুক্ত ও পবিত্র। আদর্শবাদী আন্দোলন। এখানে কোনো ব্যক্তিবর্গের দিকে আহ্বান জানানো হয় না। পবিত্র কোরআনের দৃষ্টিতে প্রত্যেক মুসলমানের যা জীবন লক্ষ্য, যে মূলনীতিসমূহের সমষ্টিকে বলা হয় ইসলাম, আমাদের আহ্বান হচ্ছে তারই প্রতি। যারা এই উদ্দেশ্য এবং মূলনীতির ভিত্তিতে আমাদের সাথে মিলিত হয়ে কাজ করতে প্রস্তুত হয়, তারাই নির্বিশেষে আমাদের জামাতের সদস্য হয়ে থাকে। আমির নির্বাচন। অতঃপর এই সদস্যগণ নিজেদের মধ্য থেকে একজনকে আমির নির্বাচিত করেন। আমিরের পদে কারো ব্যক্তিগত প্রাপ্য অধিকার স্বীকৃত নয়, বরং সম্মিলিতভাবে কাজ করতে হলে জামাতে একজন প্রধান থাকা দরকার বলেই একজনকে আমির নির্বাচিত করা হয়। এই নির্বাচিত আমিরকে পদচ্যুত করে তদস্থলে জামাতের অন্য কাউকে আমির নির্বাচিত করা যেতে পারে, পরন্তু কেবল আমাদের এই জামাতের অন্তর্ভুক্ত লোকদেরই তার আনুগত্য করতে হয়। যারা তার আনুগত্যের শপথ গ্রহণ না করবে তারা জাহিলি মৃত্যুবরণ করবে, এরূপ কোনো ধারণা আমরা কোনো দিনই পোষণ করিনি। পৃষ্ঠা 34। এবার আমাকে আল্লাহর ওয়াস্তে বলুন, এমনই পদ্ধতিতে কাজ করা সত্ত্বেও আমাদের আন্দোলনের ফলে মুসলিম জাতির মাঝে কেমন করে একটি নতুন ফিরকার সৃষ্টি হতে পারে? বিস্ময়কর ব্যাপার এই যে, যারা নিজেরাই ফিরকাবন্দি ও উপদলীয় কোন্দলে জড়িত, যারা হামেশা স্বপ্ন, কাশফ, কিরামতের চর্চা করে থাকেন, যাদের সমস্ত কাজ কর্ম কোনো হজরতের ব্যক্তিগত আকীদা বিশ্বাসের ভিত্তিতে সম্পাদিত হচ্ছে, যারা ব্যক্তি বিশেষের জন্য কোনো বিশেষ মর্যাদার দাবি করে থাকেন, খুঁটিনাটি ব্যাপারে ঝগড়া, বিবাদ ও বিতর্ক মুনাজারায় লিপ্ত হন এবং ইজতেহাদি মতামতের ভিত্তিতে দলাদলি ও শক্তি পরীক্ষায় অবতীর্ণ হন, আমাদের সম্পর্কে অপবাদ রটাতে তাদেরকেই দেখা যায় সর্বাধিক তৎপর। তাই কারো বিরক্তির পরোয়া না করেই আমি স্পষ্টভাবে বলতে চাই যে, আমাদের সম্পর্কে এসব ভদ্রলোকগণ যেসব কথা প্রচার করেন, যে কারণে এরা আমাদের উপর বীতশ্রদ্ধ, আমাদের প্রকৃত মতাদর্শ তা নয়, বরং দ্বীন ইসলামের যে আসল কাজটি তাদের মনোপুত নয়, আমরা সেই দিকেই লোকদের আহ্বান জানাচ্ছি। আর এ কাজের জন্য যে কর্মপন্থা আমরা গ্রহণ করেছি, তা দ্বারা তাদের অনুসৃত কর্মনীতির ভ্রান্তিগুলো অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ হয়ে পড়েছে। এ কারণেই তারা আমাদের উপর বীতশ্রদ্ধ। পৃথক দল গঠনের প্রয়োজন।
আমাদের প্রশ্ন করা হয় যে এ কাজ করাই যখন তোমাদের উদ্দেশ্য ছিল তখন করতে, কিন্তু পৃথক নাম নিয়ে একটি স্থায়ী জামাত গঠন করলে কেন? এ দ্বারা মুসলিম জাতির মধ্যে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। বস্তুত এ হচ্ছে এক অভিনব প্রশ্ন। পৃষ্ঠা ৩৫। আমি ভেবে আশ্চর্য হই যে ধর্মহীন ও ধর্মবিরোধী রাজনীতি, অনইসলামিক শিক্ষা, মাঝহাবি কোন্দল সৃষ্টি অথবা নিরেট দুনিয়াবি উদ্দেশ্য হাসিলের জন্য পাশ্চাত্য গণতন্ত্র কিংবা ফ্যাসিস্ট পন্থায় যদি মুসলমানদের মধ্যে স্বতন্ত্র নামের বিভিন্ন সমিতি ও দল উপদল গড়ে ওঠে, তবে সেগুলোকে দ্বিধাহীন চিত্তেই বরদাস্ত করা হয়। কিন্তু দ্বীন ইসলামের আসল কাজের উদ্দেশ্য যদি খালিস ইসলামী নীতির ভিত্তিতে কোনো জামাত গড়ে ওঠে, তবে হঠাৎ মুসলিম জাতির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা দেখা দেয় এবং একটিমাত্র জামাতই তাদের কাছে অসহ্য হয়ে পড়ে। এ থেকে এ কথাই মনে হচ্ছে যে প্রশ্নকর্তাগণ আসলে জামাত বা দল গঠনের বিরোধী নন, বরং দ্বীনের আসল কাজের উদ্দেশ্যে দল গঠনেই তাদের যত আপত্তি। যাই হোক, তাদের কাছে আমার নিবেদন হচ্ছে এই যে দল গঠনের অপরাধ আমরা সাগ্রহে নয়, বরং একান্ত বাধ্য হয়েই করেছি। সবাই জানেন যে এই জামাত গঠন করার পূর্বে ক্রমাগত কয়েক বছর আমি একাকী মুসলমানদেরকে এই বলে আহ্বান জানিয়েছি যে তোমরা এ কোন পথে নিজেদের শক্তি, সামর্থ্য ও চেষ্টা সাধনা নিয়োজিত করছ। তোমাদের আসল কাজ হচ্ছে এর প্রতি সমগ্র চেষ্টা সাধনা কেন্দ্রীভূত করাই তোমাদের কর্তব্য। তখন সমস্ত মুসলমান যদি এ আহ্বান গ্রহণ করত, তবে কিছুই বলার ছিল না। তখন মুসলমানদের মধ্যে বিভিন্ন জামাত গঠিত হওয়ার পরিবর্তে সকল মুসলমান মিলে একটি জামাতে পরিণত হতো। আর যে আল জামাত বা একমাত্র জামাতের বর্তমানে ভিন্ন জামাত গঠন করা ইসলামী শরীয়ত অনুযায়ী নিষিদ্ধ, অন্তত পাক ভারতে তা গঠিত হতো। পক্ষান্তরে মুসলমানদের কোনো বিশেষ দলও যদি আমাদের সে আহ্বান কবুল করে নিত, তবু আমরা সন্তুষ্ট চিত্তে তাতে সামিল হতাম। কিন্তু আমরা ক্রমাগত আহ্বান জানিয়ে ক্লান্ত হয়ে পড়া সত্ত্বেও যখন কেউ তার প্রতি কর্ণপাত করল না, তখন এ কাজকে যারা সত্য এবং অপরিহার্য কর্তব্য বলে বিশ্বাস করতেন, তারা নিজেরাই সমবেত হয়ে সংঘবদ্ধভাবে চেষ্টা সাধনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হন। পৃষ্ঠা ৩৬। এখন জিজ্ঞাসা এই যে আমরা যদি এও না করতাম, তাহলে আমাদের পক্ষে আর কী বা করার ছিল? আপনারা যদি এ কাজকে ফরজ বলে মেনে নিতে অস্বীকার করেন, তো নিজেদের দাবির সপক্ষে প্রমাণ পেশ করুন, অথবা বলুন আপনাদের সমিতি ও দল উপদলগুলো কি বাস্তবিকই এ দায়িত্ব পালন করে চলছে। যদি তা না হয়, তবে বলবো যে আপনাদের অবস্থা এমনই পর্যায়ে এসে গেছে যে যারা সচেতনভাবে দায়িত্ব পালনে অগ্রসর হয়েছে, আপনারা উল্টো তাদেরকে অপরাধী সাব্যস্ত করতে চাচ্ছেন। আমির বনাম নেতা। আমাদেরকে এ প্রশ্ন করা হয় যে তোমরা আপন জামাতের নেতার জন্যে আমির শব্দটি বেছে নিলে কেন? আমির বা ইমাম তো কেবল স্বাধীন, ক্ষমতাশালী ও সার্বভৌম শক্তির অধিকারী ব্যক্তি হতে পারেন। তারা এ কথার সমর্থনে কিছু হাদিস পেশ করে এই যুক্তি প্রদর্শন করে থাকেন যে ইমামত নেতৃত্ব শুধু ইলমের ইমামত, নামাজের ইমামত কিংবা যুদ্ধ বিগ্রহের ইমামই হতে পারে। এছাড়া তো আর কোনো প্রকারের ইমামত নেই। এ ধরনের প্রশ্ন যারা করেন, তারা কেবল ইসলামের রাজনৈতিক ব্যবস্থায় অধিষ্ঠিত হওয়া এবং সার্বভৌম ক্ষমতা সম্পন্ন ইমামতের প্রতিষ্ঠাকালীন ফিকা ও হাদিস সম্পর্কেই খোঁজ খবর রাখেন। কিন্তু মুসলমানদের জামাত নেতৃত্বচ্যুত হলে, স্বাধীন ও সার্বভৌম ক্ষমতা থেকে বঞ্চিত হলে এবং ইসলামের জামাতি নিয়ম শৃঙ্খলা ছিন্ন ভিন্ন হয়ে গেলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সে সম্পর্কে তারা মোটেই ওয়াকিফহাল নন। আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে এরূপ পরিস্থিতিতে কি মুসলমানরা বিচ্ছিন্ন হয়ে থাকবে এবং কোনো সার্বভৌম শক্তির অধিকারী ইমাম পাঠানোর জন্যে আল্লাহর কাছে দোয়া করবে, না তাদেরকে এমনই ইমাম কায়েম করার জন্যে কোনো সংঘবদ্ধ প্রচেষ্টাও চালাতে হবে? তারা যদি স্বীকার করেন যে এজন্যে সমবেত প্রচেষ্টা চালাতে হবে, তবে তারা অনুগ্রহপূর্বক বলুন জামাত গঠন না করে কিভাবে সমবেত প্রচেষ্টা চালানো সম্ভব। তারা যদি জামাত গঠনের অপরিহার্যতা স্বীকার করেন, তো বলুন কোনো নেতা,
কোনো প্রধান, কোনো আদেশদাতা ছাড়া কোনো জামাত চলতে পারে কি? তারা যদি এর প্রয়োজনীয়তা স্বীকার করেন, তবে ইসলামী কাজের উদ্দেশ্যে যে ইসলামী জামাত গঠিত হবে তার নেতার জন্য ইসলামের কী পরিভাষা নির্ধারিত রয়েছে তা তারাই আমাদের বলে দিন। যে কোনো পরিভাষাই তারা বলুন না কেন, তা যদি ইসলামী হয় তবে তাই আমরা গ্রহণ করব। আর যদি এও তারা না পারেন, তবে পরিষ্কার ভাষায় বলে দিন যে ক্ষমতা লাভের পরবর্তী অবস্থার জন্যে তো ইসলামের অনেক পথ নির্দেশ মজুদ রয়েছে, কিন্তু ক্ষমতাহীন অবস্থায় কি করে তা অর্জন করতে হবে সে সম্পর্কে ইসলাম কোনো পথ নির্দেশ দেয়নি। এই কাজ যারা করবেন তাদেরকে অনইসলামিক পন্থায় এবং অনইসলামিক পরিভাষা অনুযায়ী করতে হবে। তাদের অভিপ্রায় যদি এ না হয়ে থাকে, তবে সভাপতি, লিডার, নেতা, কায়েদ ইত্যাদি পরিভাষা ব্যবহারে যাদের আপত্তি নেই, তারা কেন আমিরের পরিভাষা শুনে উত্তেজিত হয়ে ওঠেন, এর তাৎপর্য ব্যাখ্যা করা আমাদের পক্ষে এক দুরূহ ব্যাপার। সাধারণত এই ব্যাপারটি অনুধাবন করতে লোকদের কিছুটা অসুবিধা দেখা দেয়। এর কারণ এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন আমির বা ইমামের পরিভাষা ব্যবহার করা হতো, তখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত ছিল। আর যতদিন পর্যন্ত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি, ততদিন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই রাসূল হিসেবে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দান করেন। কাজেই আমির বা ইমামের পরিভাষা ব্যবহারের কোনো অবকাশই তখন ছিল না। ইসলামের প্রকৃতি কিন্তু ইসলামের গোটা ব্যবস্থাপনার উপর দৃষ্টিপাত করলে এ কথা সুস্পষ্ট হয়ে ওঠে যে এই দ্বীন ইসলাম মুসলমানদের প্রতিটি সম্মিলিত কাজের নিয়ম শৃঙ্খলার দাবি করে। পৃষ্ঠা 38। আর এই নিয়ম শৃঙ্খলার পদ্ধতি হচ্ছে এই যে কাজ জামাতবদ্ধ হয়ে করতে হবে এবং একজনকে হতে হবে তার আমির। অনুরূপভাবে নামাজ পড়তে হলে একজনকে ইমাম নিযুক্ত করে জামাতের সাথে পড়তে হবে। হজ করতে হলে সুশৃঙ্খল পন্থায় একজনকে আমিরে হজ হতে হবে। এমনকি 3 জন লোক যদি সফরে বের হয়, তবে তাদের মধ্য হতে একজনকে আমির নির্বাচিত করে সুশৃঙ্খল পন্থায় সফর করতে হবে। ইসলামী শরীয়তের এ মূল ভাবধারাটি হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিম্নোক্ত বাণীতে পরিস্ফুট হয়ে উঠেছে। জামাতবিহীন ইসলাম, ইমারতবিহীন জামাত ও আনুগত্যবিহীন ইমারত বলতে কোনো জিনিস নেই। এ থেকে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে দ্বীন ইসলামের প্রতিষ্ঠা বা সত্যের সাক্ষ্যদানের চেষ্টা সাধনার উদ্দেশ্যে যে জামাত গঠন করা হবে, তার নেতার জন্যে আমির বা ইমাম শব্দের ব্যবহার সর্বতোভাবে যুক্তিযুক্ত। কিন্তু ইমাম শব্দের সাথে যেহেতু বিশেষ অর্থ জড়িত হয়ে পড়েছে, কাজেই আমরা নানা ঝামেলা থেকে বাঁচার জন্য এ শব্দটি বাদ দিয়ে আমির শব্দটি গ্রহণ করেছি। পাদটিকা 1। মসনাদে আহমদে হজরত আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এরূপ বর্ণনা উদ্ধৃত হয়েছে: 3 জন লোক জঙ্গলে থাকলেও নিজেদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত না করা জায়েজ নয়। এ থেকে এ কথাই প্রমাণিত হচ্ছে যে শুধু সফরকালেই নয়, বরং সর্বাবস্থায় মুসলমানদেরকে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে হবে এবং তাদের কোনো সামগ্রিক কাজই জামাত ও ইমারত ছাড়া সম্পাদিত হওয়া উচিত নয়। পৃষ্ঠা 39। জাকাত আদায়ের অধিকার। এখানে এসে আমি আরেকটি অভিনব প্রশ্ন শুনতে পেলাম। তা হলো এই যে ব্যক্তি এ ধরনের জামাতের নেতা নির্বাচিত হবেন, জাকাত আদায় করার কোনো অধিকার তার নেই, কেননা জাকাত শুধু ইসলামী রাষ্ট্রের আমিরই আদায় করতে পারেন। প্রশ্নকর্তাগণ সম্ভবত আমাদের জাকাত আদায়ের পন্থা সম্পর্কে মোটেই ওয়াকিবহাল নন। প্রকৃতপক্ষে আমরা সাধারণ মুসলমানদের কাছে কখনো জামাতের বায়তুল মালে জাকাত জমা দেওয়ার দাবি জানাইনি, অথবা কখনো এমন কোনো কথাও বলিনি যে যারা আমাদের তহবিলে জাকাত জমা দেবেন না, তাদের জাকাতই আদায় হবে না। আমরা শুধু জামাতের রুকনদের কাছেই নিজেদের বায়তুল মালে জাকাত দেওয়ার দাবি জানিয়ে থাকি। এই দ্বারা মুসলমানদেরকে শরীয়তের দৃষ্টিভঙ্গি অনুসারে সম্মিলিতভাবে জাকাত দেয়া ও ব্যয় করার ব্যাপারে অভ্যস্ত করে তোলাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। এখন জিজ্ঞাসা এই যে আমাদের এ কাজের ফলে শরীয়তের দৃষ্টিতে কি দোষটা হলো? জনসাধারণকে যদি ঘরে বসে পৃথক পৃথকভাবে নামাজ পড়ার চেয়ে জামাতের সাথে নামাজ পড়তে বলার অধিকার থাকে, তাহলে জাকাত ব্যক্তিগতভাবে আদায় না করে সম্মিলিতভাবে আদায় করতে বলার অধিকার কেন থাকবে না?
লোকদের কাছ থেকে চাঁদা গ্রহণ কিংবা ভর্তি ও সদস্য পদের ফি গ্রহণ জায়েজ, কিন্তু আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত ফরজ আদায় করার আহ্বান জানানো না জায়েজ। এটা কেমন আজব কথা। বাইতুল মাল, এখানে এর চেয়েও অভিনব একটি প্রশ্ন শোনা গেল। তা হলো এই যে, তোমরা বাইতুল মাল কেন বানিয়েছ? বস্তুত এ ধরনের প্রশ্নাবলী শুনে মনে হয় যে ইসলামী পরিভাষাগুলোর সঙ্গেই যেন প্রশ্নকর্তাদের কিছুটা শত্রুতা রয়ে গেছে। এ কথা সুস্পষ্ট যে সম্মিলিত কাজে অর্থ ব্যয় করার সুবিধার্থে প্রত্যেক দল বা সংগঠনেরই একটি অর্থ তহবিল থাকে। আমরা তাকে বাইতুল মাল বলে থাকি, কেননা এটাই হচ্ছে একমাত্র ইসলামী পরিভাষা। পৃষ্ঠা 40। আমরা যদি এর নাম অর্থ ভাণ্ডার রাখতাম তাহলে তাদের কোনো আপত্তি থাকতো না, অথবা যদি ট্রেজারি বলতাম তাহলেও হয়তো তারা সন্তুষ্ট থাকতেন। কিন্তু আমরা একটি ইসলামী পরিভাষা ব্যবহার করার কারণেই তারা এটাকে বরদাস্ত করতে পারছেন না। প্রকৃতপক্ষে অধিকাংশ প্রশ্নই এমনই নিরর্থক যে এগুলোর জবাব দান করে শ্রোতাবৃন্দের সময় নষ্ট করার মোটেই আমার ইচ্ছা ছিল না। কিন্তু তবু আমি নমুনাস্বরূপ কয়েকটি প্রশ্নের জবাব দান করলাম, এজন্যে যে যারা নিজেরাও দায়িত্ব পালন করতে চান না, বরং অন্যকেও তা করতে দিতে প্রস্তুত নন, তারা কী ধরনের বাহানা, কুটিল প্রশ্ন এবং সন্দেহজনক বিষয় খুঁজে খুঁজে বের করেন এবং নিজেরা যেমন আল্লাহর পথ থেকে বিরত থাকেন, তেমনি করে অন্যকেও কিভাবে বিরত রাখার চেষ্টা করেন। বস্তুত অহেতুক ঝগড়া বিবাদ এবং বিতর্ক মোনাজারায় লিপ্ত হওয়া আমাদের কাজের পন্থা নয়। যদি কেউ সহজ সরলভাবে আমাদের কথা বুঝতে চান তো তাকে বোঝানোর জন্য আমরা সদা প্রস্তুত। আর যদি কেউ যুক্তি প্রমাণ দ্বারা আমাদের ভুল ভ্রান্তি ধরিয়ে দিতে চান তাও আমরা মেনে নিতে প্রস্তুত। কিন্তু কেউ বিতর্ক সৃষ্টি করলে এবং আমাদেরও তাতে জড়িত করতে চাইলে আমরা তার সম্মুখীন হতে মোটেই সম্মত নই। বিরুদ্ধবাদীগণ যতক্ষণ ইচ্ছা এ খেল চালু রাখতে পারেন। সমাপ্তি।